হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তো আমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আজকে আমরা এই ভিডিওটিতে ক্লাস 11-এর চ্যাপ্টার 4 অ্যানিমাল কিংডম, যেখান থেকে বেশিরভাগ বলতে সব কম্পিটিটিভ এক্সামে, মেডিকেল এক্সাম বলো বা কোনো যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোয়েশ্চেন করা হয়। তো এখানে আমরা এই চ্যাপ্টারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে তোমার যেখানে ক্লাসিফিকেশন অফ অর্গানিজম এবং নন কর্ডেটদের আলোচনা হবে। পার্ট 2তে তোমার কর্ডার এবং ভার্টিব্রেটাদের সঙ্গে আলোচনা হবে, এবং 3 নম্বর হবে তোমার এক্সারসাইজ, এবং 4 নম্বর হবে তোমার এখানের ব্যাপারে এমসিকিউ। তো এই ভিডিওতে আমরা এনসিইআরটি বইয়ের যে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করা হবে, কারণ এনসিইআরটি হচ্ছে মেডিকেল এক্সামের জন্য গাইডলাইন। তো এনসিইআরটিকে ভালোভাবে না বুঝতে পারলে তুমি কিন্তু কোনোদিনই মেডিকেলের মতো এক্সাম ক্র্যাক করতে পারবে না। তাই এনসিইআরটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করো প্রথমে, তারপরে এমসিকিউ কোশ্চেনের দিকে এগিয়ে যাবে। তো ফার্স্ট কাজ হচ্ছে এনসিইআরটি। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখানে কি বলছে দেখো, when you look around, যখন তুমি তোমার চারিদিকে দেখবে, you will observe different animals and different structures and forms. তুমি তোমার চারিদিকে যখন দেখছো তখন সেখানে কি দেখতে পাচ্ছ? বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, বিভিন্ন ধরনের গঠন রয়েছে, এবং তাদের বিভিন্ন আকার আকৃতি রয়েছে। As over a million species of animals have been described till now. বর্তমানে এখনো পর্যন্ত মোটামুটি 1.7 মিলিয়ন ডিফারেন্ট অর্গানিজমকে তোমার ডেসক্রাইব করা হয়েছে। The need for classification becomes all the more important. এবং এতগুলো জীবকে নির্দিষ্ট শ্রেণীবিন্যাস করাটা একান্ত দরকার। The classification also helps in assigning a systematic position to newly described species. এই যে ক্লাসিফিকেশন সিস্টেমটা কি হচ্ছে, নতুন নতুন যে সমস্ত প্রজাতিগুলো আবিষ্কার হচ্ছে সেগুলোকে নির্দিষ্ট শ্রেণীতে ফেলতে সাহায্য করছে। তাহলে বেসিস অফ ক্লাসিফিকেশন, এই যে শ্রেণীবিন্যাস আমরা বলছি তার বেসিস কি, কার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হচ্ছে? In spite of difference in nature, structure and forms of different animals, there are fundamental features common to various individuals in relation to the arrangement of cell, body symmetry, nature of xylem, pattern of digestive and circulatory reproductive system. বলছে এই যে পৃথিবীতে এত বিভিন্ন ধরনের জীব রয়েছে, সেই জীবগুলো একে অপর থেকে আলাদা, তবু এদের মধ্যে কিছু বেশি কমন জিনিস রয়েছে। সেই কমন জিনিসের মধ্যে আবার কি রয়েছে? পার্থক্য রয়েছে। পার্থক্যের উপর ভিত্তি করে তোমার করা, যেমন ধরো ডাইজেস্টিভ সিস্টেম, সবার ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, পরিপাকতন্ত্র রয়েছে, তার মধ্যে কিছু ক্ষেত্রে কারোর ক্ষেত্রে একটা ওপেনিং রয়েছে, কারোর ক্ষেত্রে দুটো ওপেনিং রয়েছে। আবার কারোর ক্ষেত্রে সিলম কি হচ্ছে, কারোর ক্ষেত্রে সিলম থাকে না, কারোর ক্ষেত্রে সিলম থাকছে, ছদ্মশিলম থাকছে, কারোর ক্ষেত্রে আবার সিলম বা দেহ গহ্বর থাকছে। এরকমভাবে তোমার উপস্থিতি অনুপস্থিতি বা জিনিসটার গঠনগত পরিবর্তনের উপর ভিত্তি করে কি করা হচ্ছে? শ্রেণীবিন্যাস করা হচ্ছে। যে সমস্ত ইউনিটগুলোকে ব্যবহার করা হচ্ছে, ফার্স্ট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ সেল, কোষের যে কোষগুলো রয়েছে, কোষগুলো সজ্জাক্রম কেমন রয়েছে, কোষগুলো প্রোক্যারিওটিক হবে না কোষগুলো ইউক্যারিওটিক হবে, এসব জিনিসগুলো। বডি সিমেট্রি, সে বডিটা আসিমেট্রিক্যাল হবে না সিমেট্রিক্যাল রেডিয়াল সিমেট্রি হবে না বাইল্যাটারাল সিমেট্রি হবে। নেচার অফ সিলম, সেটা সিউডোসিলম হবে না সিলম হবে না সিলম অ্যাসিলোমেট হবে। প্যাটার্ন অফ ডাইজেস্টিভ, পরিপাকতন্ত্রের প্যাটার্নটা কেমন হবে, তার একটাই মাত্র ওপেনিং হবে না মাউথ আর অ্যানাস আলাদা হবে। তারপর সার্কুলেটরি কি বলছে, যে তার ওপেন সার্কুলেটরি সিস্টেম হবে না ক্লোজ সার্কুলেটরি সিস্টেম হবে, অর্থাৎ মুক্ত রক্ত সংবহনতন্ত্র হবে না বদ্ধ রক্ত সংবহনতন্ত্র হবে। রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ তার জনন কীভাবে হবে, অজন জনন হবে না যৌন জনন হবে, জননাঙ্গের প্রকৃতি কেমন হবে, এসব জিনিসগুলো ভিত্তি করে ভাগ করা হয়। These features are used as the basis of animal classification and some of them are discussed here. তাহলে এই সমস্ত যে পয়েন্টগুলো দেখলে, এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে কি করা হচ্ছে? শ্রেণীবিন্যাস করা হচ্ছে, এবং তার মধ্যে কিছু এখানে ডেসক্রাইব করা হলো। তো প্রথম পয়েন্ট হচ্ছে কি লেভেল অফ অর্গানাইজেশন।
তো আমাদের যেমন লেভেল অর্গানিজম বলতে এখানে দেখো, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে আমরা অ্যাটম থেকে শুরু করছি। আমাদের পৃথিবীতে কতগুলো জীব রয়েছে, জীব বা জড় যাই হোক না কেন, সবগুলো তৈরি হচ্ছে কি অ্যাটম থেকে। এরপর পরিবেশের হিসেবে সেগুলো আলাদা হয়ে যাচ্ছে। অ্যাটম, তার অ্যাটমগুলো মিলে গিয়ে মলিকুল তৈরি করছে, মলিকুলগুলো আবার মিলে গিয়ে তোমার ম্যাক্রো মলিকুলস তৈরি করছে। ম্যাক্রো মলিকুলস যেমন হচ্ছে কি, মানে অ্যাটম মলিকুল যেগুলো তৈরি হচ্ছে, যেমন হচ্ছে মলিকুলগুলোর মধ্যে হচ্ছে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, এগুলো তৈরি হচ্ছে। আর প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এগুলো তৈরি হওয়ার পর সেখানে পলিস্যাকারাইড, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, তারপর তোমার ডিএনএ, আরএনএ তৈরি হচ্ছে। এবং ওগুলো নিয়ে আবার তৈরি হচ্ছে কোষ, কোষ নিয়ে আবার কলা তৈরি হচ্ছে, কলা নিয়ে আবার একটা অর্গান তৈরি হচ্ছে, অর্গান নিয়ে একটা অর্গান সিস্টেম তৈরি হচ্ছে, এবং অনেকগুলো অর্গান সিস্টেম মিলে একটা অর্গানিজম তৈরি হচ্ছে। এটা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। দেখা যায় এখানে যদিও অল মেম্বার্স অফ অ্যানিমালিয়া আর মাল্টিসেলুলার্স, যদিও প্রাণীদের সমস্ত মেম্বারগুলো হচ্ছে কি মাল্টিসেলুলার, অর্থাৎ বহুকোষী হচ্ছে। আমরা প্রাণীরা সবাই কি বহুকোষী। অল অফ দেম ডু নট এক্সিবিট দ্য সেম প্যাটার্ন অফ অর্গানাইজেশন অফ সেলস। বলে যদিও প্রাণীদের সমস্ত সদস্যগুলো কি তোমার হচ্ছে মাল্টিসেলুলার, বহুকোষী, তবুও কিন্তু এদের মধ্যে কি রয়েছে, প্যাটার্ন অফ অর্গানাইজেশন অফ সেল, কোষের যে প্যাটার্ন সংবদ্ধ মানে সংগঠন স্তরগুলো বিভিন্ন ধরনের হয়। ফর এক্সাম্পল ইন স্পঞ্জের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দ্য সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ এ লুজ অ্যাজ এগ্রিগেট, দ্যাট ইজ দে এক্সিবিট সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। যেমন তুমি স্পঞ্জের ক্ষেত্রে দেখতে গেলে এখানে কি হয়, এদের যে কোষগুলো থাকে সেগুলো লুজলি অ্যারেঞ্জ থাকে, মানে খুব হালকাভাবে অ্যারেঞ্জ থাকে, এবং এগুলো হচ্ছে কি কোষ কোনো কলা তৈরি করেনি বা কোনো অর্গান সিস্টেম তৈরি করেনি, কোনো অর্গান বা অর্গান সিস্টেম তৈরি করেনি, তাই এগুলো হচ্ছে কোষীয় লেভেলে অর্থাৎ সেলুলার লেভেলে হবে। সাম ডিভিশন অফ লেবার অ্যাক্টিভিটিস অকার অ্যামং দ্য সেল। তাহলে এই কোষগুলোর মধ্যে কি হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করতে পারছি। ইন সিলেন্ট্রেটের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সিলেন্ট্রেট দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেলস ইজ মোর কমপ্লেক্স। রেসপন্স থেকে যারা সিলেন্ট্রেট আসছে তাদের হচ্ছে টিস্যু লেভেল, অর্থাৎ তাদের কোষগুলো মিলিত একটা কলা তৈরি করেছেন। হেয়ার দ্য সেলস পারফর্মিং দ্য সেম ফাংশন অ্যান্ড অ্যারেঞ্জ ইন্টু টিস্যু, হেন্স দে আর টিস্যু লেভেল। তাহলে একটা হচ্ছে কি সেলুলার লেভেল, একটা হচ্ছে টিস্যু লেভেল, অর্থাৎ এখানে এই সেলুলার লেভেলের মধ্যে স্পঞ্জের একটা এক্সাম্পল হয়ে গেল, আর হচ্ছে টিস্যু লেভেলের মধ্যে কি সিলেন্ট্রেট। তাহলে এদের কি হচ্ছে, এদের সমস্ত কাজ একটা কোষের মধ্যে হচ্ছে, এদের সমস্ত কাজগুলো কোথায় হচ্ছে, কলার মধ্যে হচ্ছে। তারপর হচ্ছে এ স্টিল হায়ার লেভেল অফ অর্গানাইজেশন, organ level is exhibited by member of platyhelminths and other higher phyla where tissues are grouped together to form organ, each specialized for a particular function. তাহলে এর পরে সমস্ত জীবগুলো রয়েছে তারা অর্গান সিস্টেম নিয়ে তৈরি, অর্থাৎ তাদের কি হচ্ছে কলাগুলো সংঘবদ্ধ এরকম অর্গান তৈরি করেছে, এই অনেকগুলো অর্গান মিলে একটা অর্গান সিস্টেম তৈরি করেছে, এবং সেই অর্গান সিস্টেমগুলো মিলে একটা অর্গানিজমের বডি তৈরি হচ্ছে। প্রত্যেকটা অর্গানের ফাংশন আলাদা, যেমন কিডনির ফাংশন আলাদা, লিভারের ফাংশন আলাদা, তারপর তোমার হচ্ছে কি প্যানক্রিয়াসের ফাংশন আলাদা হচ্ছে, হার্টের ফাংশন আলাদা, লাংসের ফাংশন আলাদা, সবার তাহলে কাজগুলো কি আলাদা হচ্ছে। এটা কোথায় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে হায়ার অর্গানিজমের ক্ষেত্রে, প্ল্যাটিহেলমিনথস থেকে শুরু করে হায়ার যে অর্গানিজমগুলো রয়েছে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। এবার ইকাইনোডার্মাটা অ্যান্ড chordates organ have associated to form a functional system, each system concerned with a specific physiological function. তাহলে ইকাইনোডার্মাটা এবং কর্ডাটাদের মধ্যে কি হচ্ছে, এরকম অর্গান সিস্টেমগুলো একটা নির্দিষ্ট ফাংশন মানে কার্যপদ্ধতি হিসেবে কাজ করছে। দিস প্যাটার্ন ইজ কল্ড অর্গান সিস্টেম অফ অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে একটা পেলাম কি, একটা পেলাম সেলুলার লেভেল, এক নম্বর সেলুলার লেভেল, দুই নম্বর টিস্যু লেভেল, আর হায়ার অর্গানিজম যখন মানুষের মতো অর্গানিজম আসছে তখন কি হচ্ছে আমরা পেলাম, হায়ার অর্গানিজমের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। অর্গান systems in different groups of animals exhibit various pattern of complexities. এবার এই যে হায়ার অর্গানিজম যারা রয়েছে, উচ্চ বর্গ প্রাণী রয়েছে, তাদের ক্ষেত্রে যে অর্গান সিস্টেমটা সবার ক্ষেত্রে কিন্তু ওদের প্যাটার্নগুলো আলাদা হচ্ছে। ফর এক্সাম্পল
the digestive system in platyhelminthes had only a single opening to the outside of the body that serve as both mouth and anus. তাহলে কি হচ্ছে, এই যে ডাইজেস্টিভ সিস্টেম, এটার ভিত্তি দুরকম হতে পারে, যে এর মাউথ অ্যানাস একটাই হতে পারে, বা মাউথ আলাদা হতে পারে, অ্যানাস আলাদা হতে পারে, এটা অপোজিট দিকে থাকবে। তো বলুন এখানে যে কার ক্ষেত্রে, প্ল্যাটিহেলমিন্থস মানে চ্যাপ্টা কৃমির ক্ষেত্রে কি হচ্ছে, এদের সিঙ্গেল ওপেনিং রয়েছে, অর্থাৎ একটাই মাত্র ওপেনিং এর মাধ্যমে তোমার খাবার খায় এবং ওখান দিয়ে আবার মল ত্যাগ করে, অ্যান্ড ইজ হেন্স কল্ড ইনকমপ্লিট। তাই ডাইজেস্টিভ সিস্টেম ইনকমপ্লিট কখন, যখন ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটাই মাত্র ওপেনিং থাকবে, অর্থাৎ একটাই মাত্র ছিদ্র থাকবে যার মধ্যে মুখ এবং পায়ে দুটোরই কাজ করবে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। আর কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম মানে হচ্ছে সিস্টেম হ্যাজ টু ওপেনিং মাউথ অ্যান্ড অ্যানাস, যখন মুখ এবং পায়ে দুটো আলাদা থাকবে তখন সেটাকে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম বলা হয়। সিমিলারলি দ্য সার্কুলেটরি সিস্টেম ইজ মেবি টু টাইপস, ওপেন টাইপ অ্যান্ড ক্লোজ টাইপ। ওপেন টাইপ মানে কি হচ্ছে, যেখানে কোনো ব্লাড ভেসেল থাকবে না, অর্থাৎ রক্ত সরাসরি হার্ট থেকে বেরিয়ে গিয়ে টিস্যুগুলোকে ব্যাথ করে দিবে, স্নান করে দিবে, আর টিস্যুগুলোর মধ্যে প্রবাহিত হবে। কিন্তু যখন তুমি ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে আসবে, সেক্ষেত্রে কি হবে, হৃৎপিণ্ড থেকে রক্ত বেরিয়ে নির্দিষ্ট রক্ত বাহের মাধ্যমে বিভিন্ন অর্গান বা বিভিন্ন জায়গায় পৌঁছাবে। তাহলে কি হচ্ছে, ইন হুইচ টাইপ ব্লাড ইজ পাম্পড আউট অফ দ্য হার্ট অ্যান্ড দ্য সেল অ্যান্ড টিস্যুস আর ডাইরেক্টলি ব্যাথ ইন ইট, অর্থাৎ এখানে কোনো নো ব্লাড ভেসেল, কোনো ব্লাড ভেসেল থাকবে না, হার্ট থেকে রক্ত বেরিয়েই তোমার ডাইরেক্ট চলে যাবে কোথায়, টিস্যু সেলের মধ্যে। ক্লোজ টাইপ ইন হুইচ দ্য ব্লাড ইজ সার্কুলেটেড, ব্লাডটা রক্তটাকে চক্রাকার আবর্ত হচ্ছে থ্রু এ সিরিজ অফ ভেসেলস, ব্লাড ভেসেল এখানে থাকছে, ভ্যারিং ইন ডায়ামিটার, আর্টারিজ, ভেন অ্যান্ড ক্যাপিলারি থাকবে, এখানে থাকবে না। তাহলে আমরা পেলাম কি, এখানে দুটো জিনিস আলোচনা হলো, একটা হচ্ছে কি টিস্যু লেভেল, প্রথমে কোষ লেভেল আলোচনা হলো কাদের, স্পঞ্জের ব্যাপারে, তারপর টিস্যু লেভেল আসলে সিলেন্ট্রেট, তারপর হচ্ছে প্ল্যাটিহেলমিন্থস অর্গানিজম রয়েছে উপরের দিকে, তারা সবাই হচ্ছে কি অর্গান লেভেলের অ্যারেঞ্জমেন্ট। এরপর ইকানোডার্মাটা থেকে যে কোঅর্ডিনেটস যত রয়েছে সব হচ্ছে অর্গান সিস্টেম অফ অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ তারা থেকে অর্গান সিস্টেম, অর্থাৎ অঙ্গতন্ত্র হিসেবে থাকছেন। এরপরে কি হচ্ছে, আমরা যখন এরপর আমরা ডাইজেস্টিভ সিস্টেমকে ভাগ করছি। ডাইজেস্টিভ সিস্টেম দু রকম হতে পারে, একটা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, একটা হচ্ছে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। তো কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, যেখানে একটাই মাত্র দুটো ওপেনিং থাকবে, একটা মাউথ একটা অ্যানাস, এবং দুটো বডির দুটো অপোজিট প্রান্তে থাকবে। কিন্তু যখন আমরা আসছি কি ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেমে, সেখানে শুধুমাত্র একটাই ওপেনিং থাকবে, যেটা তোমার ফুড কালেকশন অ্যান্ড ফিশাস মানে মল ত্যাগ দুটো হিসেবে কাজ করবে। তারপর কি হচ্ছে, আমাদের সার্কুলেটরি সিস্টেম, রক্ত সংবহনতন্ত্র, সেটা আবার দুরকম হয়, একটা হচ্ছে মুক্ত, একটা বদ্ধ। তো মুক্তের ক্ষেত্রে কি হচ্ছে, যে রক্ত হৃৎপিণ্ড থেকে বেরিয়ে সরাসরি টিস্যুগুলোর মধ্যে চলে যাচ্ছে আর টিস্যুগুলোকে ব্যাথ করাচ্ছে, কোনো ব্লাড ভেসেল এখানে থাকবে না। কিন্তু বদ্ধ রক্ত লোয়ার অর্গানিজম দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু হায়ার অর্গানিজমের ক্ষেত্রে কি হচ্ছে, নির্দিষ্ট হার্ট থাকবে, হার্ট থেকে ব্লাড ভেসেল, যেমন তোমার আর্টারি, ভেইন, ক্যাপিলারিজ বেরোবে এবং তার মাধ্যমে রক্তটা তোমার বিভিন্ন অংশে, শরীরের বিভিন্ন অংশে পৌঁছাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, দেখো এখানে সিমেট্রি। সিমেট্রি মানে হচ্ছে তোমার যে কোনো একটা বডিকে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাটা হয়, তাহলে যদি 50% পাওয়া যায়, অর্ধেক দুটো সমান ভাগ পাওয়া যায়, তখন সেটাকে আমরা সিমেট্রি বলি। ওকে, যেমন তোমার হচ্ছে কি, যেমন অ্যানিমালস, তাহলে সিমেট্রি দেখো কি বলছে, অ্যানিমালস ক্যান বি ক্যাটেগরাইজ অন দ্য বেসিস অফ দেয়ার সিমেট্রি। সিমেট্রি তিন রকম হতে পারে, একটা আসিমেট্রিক, মেট্রিক্যাল, আর একটা সিমেট্রিক্যাল। এবার সিমেট্রিক্যালকে দুভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি, একটা বাইল্যাটারাল সিমেট্রি, একটা রেডিয়াল, একটা বাইল্যাটারাল। তাহলে বলছে সিমেট্রির উপর ভিত্তি করে আমরা অর্গানিজমকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আসিমেট্রিক্যাল, একটা সিমেট্রিক্যাল। এবার সিমেট্রিক্যাল একদিন ডিভাইড করতে পারবো দুটো, একটা রেডিয়াল সিমেট্রি, একটা বাইল্যাটারাল সিমেট্রি। তো স্পঞ্জেস আর মোস্টলি আসিমেট্রিক্যাল, কারণ স্পঞ্জের বডিটা এমনই যে তাকে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাটা কখনো 50% পাওয়া যাবে না, তাদের সেলুলার লেভেল বডি। ওকে, আসিমেট্রিক্যাল দ্যাট ইজ অ্যানি প্লেন, যে কোনো প্লেনে
that passes through the center does not divide them into equal halves. যেমন এখানে দেখো এখানে মধ্যখানে একটা সেন্টার দিয়ে যদি একটা সেকশন করা হয় তাহলে দুটো সমান পার্ট পাওয়া যাচ্ছে বলে এটাকে বাইল্যাটারাল সিমেট্রি বলছি। এর ক্ষেত্রে দেখো যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি কাটা হয় অর্গানিজমটাকে তাহলে আমরা কি পাচ্ছি দুটো সমান ভাগ পাচ্ছি, তাকে বলা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। তাহলে when any plane passing through the central axis of the body divide the organism into two identical halves, it's called radial symmetry. মানে এটাকে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি বডিটাকে কাটা হয় তাহলে এর সমান দুটো অংশ পাওয়া যাবে, 50% 50% অংশ পাওয়া যাবে। This is called radial symmetry. Coelenterate, Ctenophora, Echinodermata have this kind of body plan. তারপরে animals like Annelida, Arthropoda, etc. are the body can be divided into identical left and right halves in our plane. That is called bilateral symmetry. আমাদের বডিটাকে আমরা কি করি মধ্যখান থেকে যদি ভাঙা হয় কাটা হয় তাহলে দুটো পার্ট পাওয়া যাবে, একটা রাইট পার্ট একটা লেফট পার্ট, এবং দুটো একই রকম দেখতে হবে, ওই জন্য আমরা কি বাইল্যাটারাল দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। এরপর চলে আসে তোমার নেক্সট পয়েন্ট হচ্ছে কি ডিপ্লোপ্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোপ্লাস্টিক অর্গানিজম। ডিপ্লোপ্লাস্টিক তাহলে আমাদের প্রথম মনে রাখতে হবে জার্ম লেয়ার। এই জার্ম লেয়ার কি যখন আমাদের ভ্রূণ ডেভেলপমেন্ট হয় তখন সেখানে তিন ধরনের জার্ম লেয়ার তৈরি হয়, একটা একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তাহলে একটোডার্ম থেকে আমাদের নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্কিন, কনজাংটিভিটাম এগুলো তৈরি হয়। মেসোডার্ম থেকে আমাদের বোন এবং কার্টিলেজ আর তোমার এই সিলম তৈরি হয়। এন্ডোডার্ম থেকে ইন্টারনাল অর্গানগুলো তৈরি হয়। তাহলে অ্যানিমালস হ্যাজ, তাহলে এখানে কি হবে বাইরের দিকে লেয়ারটা একটোডার্ম, তারপর হচ্ছে পিঙ্ক কালার রেড কালার লেয়ারটা হচ্ছে এন্ডোডার্ম, আর হচ্ছে কি মেসোডার্ম, আর ভিতরের লেয়ারটা হচ্ছে এন্ডোডার্ম। তারা কি বলছে দেখো এখানে বলছে animals in which the cells are arranged in two embryonic layer, an external ectoderm and internal endoderm are called diploblastic animal. যে সমস্ত অ্যানিমালের ক্ষেত্রে দুখানা লেয়ার থাকে মাত্র, জার্ম লেয়ার থাকবে, তাকে বলা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল, যেমন সিলেন্ট্রেট, অটোনিডারিয়া এবং টিনোফোরা। An undifferentiated layer is mesoglia is present in between the ectoderm and mesoderm, endoderm. তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে একটোডার্ম, এই যে বাইরে একটোডার্ম আর ভিতরের দিকে রয়েছে এন্ডোডার্ম রয়েছে। এই একটোডার্ম এন্ডোডার্ম দুটো লেয়ার থাকছে, কিন্তু এর মধ্যখানে কি হচ্ছে মেসোডার্ম থাকে না। মেসোডার্ম না থাকার জন্য এদের মধ্যে এক ধরনের ফ্লুইড থাকছে, সেই ফ্লুইডটাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া। এক ধরনের ফ্লুইড থাকছে যাকে আমরা মেসোগ্লিয়া বলছি। Those animals in which the developing embryo has third germinal layer, that is mesoderm, in between the ectoderm and endoderm are called triploblastic animal. তাহলে কি হচ্ছে যে ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল কারা, যারা হচ্ছে মাত্র কি হচ্ছে দুটো জার্ম লেয়ার রয়েছে, একটোডার্ম রয়েছে আর এন্ডোডার্ম রয়েছে, এবং একটোডার্ম এন্ডোডার্ম মধ্যখানে যেহেতু মেসোডার্ম তৈরি হয়নি তাই ফাঁকা জায়গাটাতে কি রয়েছে এক ধরনের গ্লু রয়েছে। গ্লু মানে তরল পদার্থ থাকে, তাকে মেসোগ্লিয়া বলা হয়ে থাকে। এরপর হচ্ছে যেমন হচ্ছে সিলেন্ট্রেট বলতে নিডারিয়া এবং টিনোফোরা। এরপর যখন কি হচ্ছে এরপর হায়ার অর্গানিজমকে দেখতে পাওয়া যাচ্ছে যে যখন নিউমাট বা অ্যাসক্লেমিনথিস থেকে শুরু করে যে কি হচ্ছে সেখানে একটোডার্ম আর এন্ডোডার্ম মধ্য অংশে একটা পিঙ্ক কালারের তোমার একটা জার্ম লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে। এই জার্ম লেয়ারটাকে বলা হচ্ছে মেসোডার্ম। এখানে মেসোগ্লিয়া কিন্তু থাকে না, মেসোডার্ম থাকে সলিড। এই মেসোডার্ম থাকার জন্য ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল বলা হয়, যেখানে প্ল্যাটিহেলমিনথ টু কডেট। এটা প্ল্যাটিহেলমিনথ টু সিউডোসিলোমেট। মনে হয় যে সিলোম তিনটে লেয়ার রয়েছে কিন্তু আদৌ থাকে না, সিউডোসিলোমেট, এবং এখানে থেকে সিলোম প্রেজেন্ট। তারপর দেখো এখানে বুঝে দেখো এখানে তিনটে লেয়ার। তাহলে প্রথম হচ্ছে সিলোমেট, প্রথমে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেটদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো সি নম্বরে এখানে একটোডার্ম রয়েছে, একটোডার্ম রয়েছে এখানে একটোডার্ম হলো, এবং এখানে এন্ডোডার্মও রয়েছে, কিন্তু এই জায়গাটাতে কি হচ্ছে মেসোডার্ম না থেকে মেসোগ্লিয়া থাকছে বলে কি হচ্ছে
মেসোগ্লিয়া থাকে এখানে। যেহেতু তোমার সিলম ডেভেলপ হচ্ছে কোথা থেকে, সিলম ডেভেলপ হচ্ছে মেসোডার্ম থেকে, তাই এখানে যেহেতু তোমার মেসোডার্ম নেই তাই এখানে সিলম তৈরি হবে না, এটাকে অ্যাসিলোমেট বলা হচ্ছে। অ্যাসিলোমেট কারা, যেমন নিডারিয়া টিনোফোরা, নিডারিয়া টিনোফোরা এরা। এবার হচ্ছে কি বি নাম্বারটা সিউডোসিলোমেট মানে হচ্ছে এখানে যে মেসোগ্লিয়া স্তরটা ছিল মনে হচ্ছে এখানে ছোট ছোট করে সিলমের মতো দেহগহ্বর তৈরি হয়েছে, কিন্তু আসলে সেটা না, সেটা আসলে তৈরি হওয়ার একটা স্টেপ, সেটা সিউডোসিলম বলা হয়। এটা দেখতে পাওয়া যাচ্ছে কোথায়, এটা প্ল্যাটিহেলমিনথ দেখতে পাওয়া যাচ্ছে, প্ল্যাটিহেলমিনথ চ্যাপ্টাকিউমির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে এন্ডোডার্ম রয়েছে, এখানে এন্ডো, এদিকে একটু, এখানে হচ্ছে মেসো। এর মধ্যে তিনটে জার্ম লেয়ার থাকার জন্য এটা কি হচ্ছে তোমার সিলোমেট হচ্ছে, এবং এদের ক্ষেত্রে কি হচ্ছে এই যে সিলোম ডেভেলপ করে বলে এরা হচ্ছে সিলোমেট অ্যানিমাল। The presence or absence of cavity between the body wall and the gut wall is very important in classification. তাহলে গাট সিস্টেম, তোমার গাট সিস্টেম বলতে হচ্ছে যে আমাদের ধরুন এই যে পেটে যে ডাইজেস্টিভ সিস্টেম যেখানে রয়েছে সেটা কিন্তু আমাদের বাইরের স্কিন ওয়ালের সঙ্গে যুক্ত থাকে না, সেটা ফ্রি অবস্থায় সে একটা গর্তের মধ্যে, একটা ফাঁকা জায়গার মধ্যে রয়েছে, ফাঁকা জায়গাটাকে আমরা সিলম বলছি। তাহলে এখানে এসেছিল বলছে কি বডি ওয়াল এবং ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকছে, তাকে আমরা সিলম বলছি বা ক্যাভিটি বলছি। দ্য বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন বাই মেসোডার্ম ইজ কল্ড সিলম। তাহলে বডি ক্যাভিটি কোথা থেকে তৈরি হচ্ছে, এই মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে বলে একে সিলম বলা হচ্ছে। অ্যানিমালস পয়েজিং সিলমস আর কল্ড সিলোমেটস। যে সমস্ত অ্যানিমালরা কি রয়েছে সিলমকে ধারণ করে রাখছে তাকে সিলোমেটস বলে। এক্সাম্পল অ্যানলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, ইকানোডার্মস, হেমিকর্ডাটা, কর্ডাটা, সবাই হচ্ছে সিলোমেট। ইন সাম কিছু কিছু অ্যানিমালের ক্ষেত্রে দ্য বডি ক্যাভিটি ইজ নট লাইন্ড বাই মেসোডার্ম অ্যান্ড স্টেট দ্য মেসোডার্ম ইজ প্রেজেন্ট অ্যাট স্ক্যাটার্ড পাউচেস ইন বিটুইন দ্য এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। তাহলে এখানে বলছে কি যে ক্ষেত্রে সিলমটা কন্টিনিউয়াস নেই, এখানে কি হচ্ছে মেসোডার্মটা ছোট ছোট পাউচের আকার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই এটাকে বলা হচ্ছে তোমার সিউডোসিলোমেট, যেটা প্ল্যাটিহেলমিনথ বা অ্যাসক্লিমিনথসের পাওয়া যাচ্ছে। তারপর চলে আসছে কি সে অ্যাসিলোমেট যাদের ক্ষেত্রে মেসোডার্ম থাকবে না, মেসোডার্ম না থাকলে তোমার ক্যাভিটি তৈরি হবে না, তখন সেটাকে বলা হচ্ছে তোমার অ্যাসিলোমেট, যেমন প্ল্যাটিহেলমিনথস এবং এটা অ্যাসক্লিমিনথিস। এবার দেখো এই সিলমটা ডেভেলপ হচ্ছে কিভাবে, দেখো সিলমকে দুভাগে ভাগ, একটা স্কাইডোসিলম, একটা এন্টেরোসিলোমেট বলা হয়। স্কাইডোসিলম মানে যখন এই সিলম এই পিঙ্ক কালারটা হচ্ছে মেসোডার্ম, এবং এখানে কি হচ্ছে যখন পিঙ্ক কালার গোড়ার দিকটা দেখো এরকম রাউন্ড আকৃতি হয়ে তোমার সিলম তৈরি হয়েছে। এবার এটা হচ্ছে ব্লাস্টোপোর, অর্থাৎ এই ছবিটা যদি আঁকি আমি তাহলে দেখবে যে গ্যাস্ট্রোলাইস্টেজে কি হয় এরকম ভাবে তোমার পোর তৈরি হয়, বুঝলো? তো এটা এক্টোডার্ম হয়, এটা হচ্ছে এন্ডোডার্ম, এটা হচ্ছে মেসোডার্ম। তো এই মেসোডার্ম লেয়ারে কি হচ্ছে হয় যখন সিলম তৈরি হবে তখন সেটাকে বলা হচ্ছে স্কাইডোসিলম। এটা হচ্ছে আর্কেন্টেরন। এই আর্কেন্টেরন থেকে গাট সিস্টেম তৈরি হবে, গাট অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম। এবার এটা বলছে ব্লাস্টোপোর। এই ব্লাস্টোপোর থেকে তৈরি হবে মাউথ এবং অ্যানাস। যদি কারোর ক্ষেত্রে এই মাউথ অ্যানাস যদি প্রথমে মুখ তৈরি হয় পরে পায়ু তৈরি হয় তখন সেটাকে আমরা বলছি প্রোটোস্টোম। প্রথমে যদি মুখ তৈরি হয় পরে পায়ু তৈরি হয় তখন সেটা প্রোটোস্টোম বলছি। আর যদি কি প্রোটোস্টোম অ্যানিমাল, আর যাদের ক্ষেত্রে কি প্রথমে পায়ু তৈরি হয় তারপর মুখ তৈরি হয় তোমার ডিউটেরোস্টোম বলা হয়। এই ব্লাস্টোপোর থেকে সেটা তৈরি হয় মাউথ এবং অ্যানাস পোর্শনটা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় এভাবে তোমার সিরামটা একে বলা হয় এন্টেরোসিলম। এই যে এই পোর্শনটা তোমার বড় হয়েছে এটাকে এন্টেরোসিলম বলা হয়ে থাকে। এন্টেরোসিলম, সেখানে কি হতে হয় সিলম ফর্মস বাই গাট পকেটিং প্রিমিটিভ গাট। ওকে, তো এখানে এই যে গাট সিস্টেম প্রিমিটিভ গাট তৈরি হচ্ছে এবং এখানে মাউথ আর অ্যানাস তৈরি হচ্ছে এখান থেকে।
এবার হচ্ছে কি দেখো এখানে তাহলে বুঝতে পারলে সিলম মানে বডি ক্যাভিটি, বডি ক্যাভিটির মধ্যে কি থাকে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট উপস্থিত থাকে। এরপর হচ্ছে সেগমেন্টেশন, বডির সেগমেন্ট কি থাকে দেখো, তোমরা কেঁচো দেখতে পাচ্ছ, কেঁচো একটা হচ্ছে দেখো আরশোলা যদি দেখো তো আরশোলা কি হচ্ছে বাইরের দিকে খণ্ডক থাকে, 10খানা খণ্ডক থাকে, সেটাকে বলা হচ্ছে তোমার এক ধরনের তোমার সেগমেন্টেশন। আবার কেঁচোর ক্ষেত্রে কেঁচো বা জোঁক আর্থম বা লিচের ক্ষেত্রে দেখো তাহলে সেখানে দেখতে পাবে যে বাইরের দিকে যে খণ্ডটি আংটির মতো খণ্ড দেখতে পাবে শরীরে, সেই আংটির ভিতরের দিকেও দেখতে পাওয়া যাচ্ছে, তাই একে বাইরে থেকে ভিতর পর্যন্ত সেই রিংটা বিস্তৃত থাকে। এরকম সেগমেন্টকে মেটামিয়ার সেগমেন্ট বলা হয়ে থাকে। দেখো in some animals the body is extremely and internally divided into segments with a serial pattern at least some organs. For example, in earthworm the body shows this pattern called metameric segment and the phenomenon is called metamerism. তাহলে কি বলছে, যখন এই সেগমেন্টেশনটা বা রিং লাইক স্ট্রাকচার বা দেহের খণ্ডকগুলো বাইরে থেকে ভিতরের দিক পর্যন্ত বিস্তৃত থাকে তখন সেটাকে আমরা কি বলি, মেটামিয়ার সেগমেন্ট বলি। যেটা পাওয়া হচ্ছে কোথায়, সেটা পাওয়া হচ্ছে অ্যানিলার মধ্যে। তারপর চলে যাচ্ছি পয়েন্টে নোটোকর্ড। তো নোটোকর্ডকে ডেভেলপ করতে হয়, এটা ডেভেলপ হয় তোমার, নোটোকর্ড হচ্ছে তোমার মেসোডাম থেকে ডেভেলপ হচ্ছে নোটোকর্ড, মেসোডাম। আর নার্ভ কর্ডটা থাকবে, নার্ভ কর্ড সেটা হচ্ছে তোমার একটোডাম থেকে তৈরি। The notochord is mesodermally derived rod-like structure formed on the dorsal side during the embryo development in some animals. তাহলে নোটোকর্ডের মধ্যে কি থাকছে, নার্ভ কর্ডটা থাকে। তাই নোটোকর্ড কখন ডেভেলপ করে, যখন আমাদের ভ্রূণ তৈরি হচ্ছে তার টিউব লাইক স্ট্রাকচার ডেভেলপ হয়, টিউব লাইক স্ট্রাকচার। দিস টিউব লাইক স্ট্রাকচার ইজ কল্ড নোটোকর্ড। Animals with notochord are called chordates. Those animals which do not form this structure called নন-কর্ডেট পরিপাটি কারণটা। তো এবার এই নোটোকর্ড তাহলে কি মেসোডার্ম থেকে তৈরি হলো, এবং এই নোটোকর্ড যাদের থাকছে তাদেরকে আমরা কর্ডার অ্যানিমাল বলছি, আর যাদেরকে থাকে না তাদের নন কর্ডেট বলছি। নোটোকর্ডটা পরবর্তীকালে কি হচ্ছে, এই ভার্টিব্রা অর্থাৎ কশেরুকাতে পরিণত হচ্ছে, এবং এই ভার্টিব্রার মধ্যে কি থাকছে বা নোটোকর্ডের মধ্যে থাকছে তোমার এই নার্ভ কর্ড, স্নায়ুরজ্জু থাকছে, যেটা আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। এরপর চলে আসে ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস। তো অ্যানিমালস যে সিম্পল যদি ক্লাসিফিকেশন করি আমরা, তো ফার্স্ট দেখো এখানে প্রথমে অ্যানিমাল কিংডম, প্রথমে আমরা অ্যানিমাল কিংডমকে নিচ্ছি, কেন শুধুমাত্র অ্যানিমাল সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে এখানে দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। বডিটা কি কোষীয় লেভেলে তৈরি, না টিস্যু লেভেলে তৈরি, না অর্গান লেভেলে তৈরি, বা অর্গান সিস্টেম লেভেলে তৈরি। তাহলে এখন দেখো প্রথমে যখন প্রোটোপ্লাজমিক লেভেল, প্রোটোজোয়া বা আদ্যপ্রাণীর ক্ষেত্রে প্রোটোপ্লাজম নিয়ে তৈরি থাকছে, শুধুমাত্র প্রোটোপ্লাজম নিয়ে তৈরি থাকছে কারা, প্রোটোজোয়া, মনে রাখবে প্রোটোপ্লাজমিক লেভেল। প্রোটোপ্লাজম কাকে বলা হচ্ছে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একসঙ্গে আমরা প্রোটোপ্লাজম বলি। তো যখন এককোষী তোমার ইউক্যারিওটিক কোষ থাকে প্রোটোজোয়া বলা হচ্ছে তাদেরকে। এবার প্রোটোপ্লাজমিক লেভেল হলো, তারপর হচ্ছে কি মেটাজোয়া। মেটাজোয়া হচ্ছে কি সেল হতে পারে, টিস্যু হতে পারে, বা অর্গান হতে পারে। তো সেলুলার লেভেলে কারা রয়েছে, মেসোজোয়া রয়েছে আর প্যারাজোয়া রয়েছে। মেসোজোয়া এবং প্যারাজোয়া। সেলুলার কোষীয় লেভেলে কারা রয়েছে, মেসোজোয়া এবং প্যারাজোয়া। প্যারাজোয়ার এক্সাম্পল হয়ে গেল কি পরিফেরা, পরিফেরা মানে হচ্ছে স্পঞ্জ। এরপর যখন আমরা বলবো টিস্যু বা অর্গান লেভেল, তাহলে আমাদের লেভেল অফ অর্গানাইজেশন যখন বলবো আমি, তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি লেভেল অফ অর্গানাইজেশন, লেভেল অফ অর্গানাইজেশন, অর্গানাইজেশন। এটা হতে পারে কি একটা প্রোটোপ্লাজম লেভেল হতে পারে, প্রোটোপ্লাজম, এটা আমরা প্রোটোজোয়াকে পেলাম। একটা হতে পারে কি সেল, একটা টিস্যু, একটা অর্গান লেভেল হতে পারে। ক্লিয়ার? এবার সেলুলার লেভেলের ক্ষেত্রে মেসোজোয়া এবং প্যারাজোয়া পেলাম, তার ক্ষেত্রে পেরিফেরা হচ্ছে এক্সাম্পল। এবং ইউমেটাজোয়া বা এন্ট্রোজোয়ার ক্ষেত্রে কি টিস্যু এবং অর্গান সিস্টেম পেলাম। এবার টিস্যু লেভেল যখন আসবো তখন সেখানে দুটো পেলাম, একটা রেডিয়াটা, একটা বাইল্যাট্রিয়া। রেডিয়াটা বলতে কি যাদের বডিটা রেডিয়ালি সিমেট্রিক্যাল থাকে, অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেল থেকে কাটলেই দুটো সমান ভাগ পাওয়া যাবে, তাদের রেডিয়াটা বলা হয়ে থাকে। এটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, রেডিয়াটারা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে এদের একটোডাম এবং এন্ডোডাম থাকবে, মেসোডাম থাকবে না, এবং এদের বডিটা কি টিস্যু লেভেলে তৈরি থাকবে।
যেমন সিলেন্ট্রেট, হাইড্রা, টিনোফোরা হচ্ছে বেরো। ক্লিয়ার? এবার বাইল্যাটারাল সিমেট্রি মানে যাদের দেহকে মধ্যপর্ব ভাগ করে দুটো সমান পার্ট পাওয়া যাবে, রাইট এবং লেফট পার্ট, তাদের বলা হচ্ছে তোমার বাইল্যাটারাল সিমেট্রি। এরা কি ট্রিপ্লোব্লাস্টিক হবে। ট্রিপ্লোব্লাস্টিক মানে যাদের এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম তিনটে লেয়ার রয়েছে এবং এদের বডিটাকে অর্গান সিস্টেম অর্থাৎ টিস্যুগুলো একসাথে যুক্ত হয়ে অর্গান তৈরি করে, যেমন লিভার একটা অর্গান, ফুসফুস একটা অর্গান, তারও কিডনি একটা অর্গান, এরকম ভাবে। তার এদের ভাগ, এই অর্গান সিস্টেমকে ভাগ করছে আমরা দুটো ভাগে। একটা হচ্ছে কি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের উপরে। এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, যখন এমব্রায়ো ডেভেলপমেন্ট হচ্ছে তখন সেখানে দেহগহ্বর থাকবে না দেহগহ্বর থাকবে না। তার দেহগহ্বর সিলোমেটের উপর যদি সিলোম থাকে তাহলে তাকে প্রোটোস্টম বলছি। আর যদি কি সিলোমটা যদি কি ডিউট্রোস্টম। এবার প্রোটোস্টম ডিউট্রোস্টম হচ্ছে যে ব্লাস্টোপোরটা থেকে, ব্লাস্টোপোর, এই ব্লাস্টোপোর, কোনটা ব্লাস্টোপোর দেখাচ্ছি দাঁড়াও। এই ব্লাস্টোপোর থেকে যদি প্রথমে মাউথ তৈরি হয়, পরে অ্যানাস তৈরি হয়। যদি এই এটা হচ্ছে ব্লাস্টোপোর, এখান থেকে ফার্স্ট মাউথ, দেন অ্যানাস, তখন সেটাকে আমরা বলছি প্রোটোস্টম। তখন হচ্ছে প্রোটোস্টম। আর যদি কি হয় ফার্স্ট অ্যানাস দেন মাউথ দেন মাউথ, ডিউট্রোস্টম হলো। এবার প্রোটোস্টমের মধ্যে যে সিলোম থাকবে সেই সিলোমটা কিরকম হতো, একটা অ্যাসিলোমেট হতে পারে যেখানে সিলোম থাকবে না, যেমন প্ল্যাটিহেলমিনথ। একটা সিউডোসিলোমেট হতে পারে যেখানে তোমার সিলোমটা মনে হচ্ছে আছে কিন্তু আদৌ সেটা প্রকৃত সিলোম নয়, নিমাটোডা। আর ইউসিলোমেটার, ইউ মানে হচ্ছে অ্যাডভান্স, অর্থাৎ দেহগহ্বর যেখানে থাকবে সেখানে কি তাকে স্কাইডোসিলোম বলা হয়ে থাকে। অ্যানলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা। আর হচ্ছে কি একটা স্কাইডোসিলোম হলো, একটা এন্টেরোসিলোম হলো। এটা হচ্ছে স্কাইডোসিলোমের মধ্যে পড়লো, এটা হচ্ছে এন্টেরোসিলোম। এর আগের ছবি দেখলে এই দেখো স্কাইডোসিলোম আর এন্টেরোসিলোম। তাহলে স্কাইডোসিলোম থেকে কি তৈরি হলো, তোমার এখানে তোমার হচ্ছে কি যারা ট্রুসিলোম থাকছে, আর এদের ক্ষেত্রে ট্রুসিলোম মানে এন্টেরোসিলোম থেকে এটাকে বলা হচ্ছে প্রোটোস্টম, আর এটা হচ্ছে ডিউট্রোস্টম। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এটা প্রোটোস্টম হয়ে গেলে এই এন্টেরোসিলোম, এটা হচ্ছে কি তোমার স্কাইডোসিলোম। তাহলে স্কাইডোসিলোমের মধ্যে কার আছে, ইকানোডার্মাটা এবং কর্ডেটগুলো সব চলে গেল এখানে স্কাইডোসিলোমের মধ্যে। এখানে দেখো যেটা তোমার এতে মানে কি ইনসাইডে বইয়ে দেওয়া থাকে, কিংডম অ্যানিমেলিয়া। এর তিনটে ভাগ, দুটো ভাগ। একটা হচ্ছে কোষ লেভেলে তৈরি হচ্ছে বডি লেভেল অফ অর্গানাইজেশন, একটা টিস্যু বা অর্গান সিস্টেম লেভেল হচ্ছে। তো সেলুলার লেভেলে কার রয়েছে মোস্টলি আসিমেট্রিক্যাল, তার কেউ প্রতিসমতা নেই। বডি ক্যাভিটি হচ্ছে অসিলোমেট, কোনো দেহগহ্বর থাকবে না, এক্সাম্পল হয়ে গেল পরিফেরা। টিস্যু আর অর্গান লেভেল হলো এদের রেডিয়াল সিমেট্রি এবং বাইলেটারাল সিমেট্রি। এরা হচ্ছে তোমার টিস্যু লেভেলে। রেডিয়াল সিমেট্রি যারা রয়েছে তারা হচ্ছে টিস্যু লেভেলে এবং তারা হচ্ছে তোমার কি, তারা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। আর বাইলেটার কি হচ্ছে, এরা হচ্ছে কি তোমার অর্গান লেভেল এবং এরা হচ্ছে টিস্যু ট্রিপ্লোব্লাস্টিক। তো এবার রেডিয়াল সিমেট্রিক আর অ্যাসিলোমেট, দেহগহ্বর থাকে না, যেমন সিলেন্টার এবং সন্ধান টিনোফোরা, নিডারি এবং টিনোফোরা। তারপর হচ্ছে কি অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট হচ্ছে কি প্ল্যাটিহেলমিনথ। তারপর হচ্ছে কি সিউডোসিলোমেট, অ্যাসক্লেমেন্থিস। আর হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক কি হচ্ছে তখন হচ্ছে কি সিলোমেট। সিলোমেটের মধ্যে কি অ্যানলিডা রয়েছে, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা, হেমিকর্ডাটা এবং কর্ডাটাম। এবং এই যে ইকানোডার্মাটা, এর মধ্যে একটা স্পেশাল ফিচার্স কি রয়েছে যে এরা যখন নর্মালি বাইল্যাটারাল সিমেট্রি, কিন্তু যখন এরা কিন্তু ভ্রূণ অবস্থায় থাকে, এটা যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন হচ্ছে কি এমব্রায় অবস্থায় থাকে যখন, তখন সেখানে রেডিয়াল সিমেট্রি দেখায়। বাকি স্টেজগুলো আবার বাইল্যাটারাল সিমেট্রি দেখাবে। আশা করি বুঝতে পেরেছি ক্লাসিফিকেশন সিস্টেম। এবার চলে এসো আমরা প্রথম ফাইলামের মধ্যে চলে আসলাম, তার নাম হচ্ছে পরিফেরা।
পরিফেরা মানে জানো ছিদ্রাল প্রাণী। পোর পোর পরিফেরা কথা হচ্ছে পোর বিয়ারিং অ্যানিমাল, পোর বিয়ারিং অ্যানিমাল, পোর বিয়ারিং অ্যানিমাল। যে সমস্ত অ্যানিমালের মধ্যে অনেক অসংখ্য ছিদ্র থাকে তাদের পরিফেরা বলা যায়। যেমন এখানে দেখো এগুলো হচ্ছে অস্টিয়া, অস্কিউলাম। তো অনেকগুলো অস্টিয়ার মধ্যে জল প্রবেশ করে এবং অস্কিউলাম দিয়ে সেটা বেরিয়ে যায়। মেম্বার অফ দিস ফাইলাম আর কমনলি নোন অ্যাজ স্পঞ্জেস। তাহলে এই সমস্ত এই পরিবারে অর্থাৎ এই ফাইলাম অন্তর্গত যে সমস্ত জীবগুলো রয়েছে তাদেরকে আমরা কি বলছি? স্পঞ্জ বলছি। দে আর জেনারেলি মেরাইন অ্যান্ড মোস্টলি আসিমেট্রিক্যাল অ্যানিমাল। তাহলে প্রথম পয়েন্ট হয়ে গেল কি এরা? আসিমেট্রিক্যাল, অর্থাৎ এদের দেহকে যে কোনো অ্যাঙ্গেল থেকে কাটো না কেন দুটো সমান পার্ট পাবে না, এই জন্য আসিমেট্রিক্যাল বডি। দিজ আর প্রিমিটিভ মাল্টিসেলুলার অ্যানিমালস অ্যান্ড হ্যাভ সেলুলার লেভেল অফ, তারা কি হচ্ছে এটা সবচেয়ে আদিম এবং এরা হচ্ছে কি সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ এদের বডিগুলো কি রয়েছে অসংখ্য সেল দ্বারা তৈরি থাকছে, অর্গান তৈরি হয়নি। তারপর হচ্ছে কি স্পঞ্জেস হ্যাভ এ ওয়াটার ট্রান্সপোর্ট অর ক্যানাল সিস্টেম। তাহলে এদের কি রয়েছে? ক্যানাল সিস্টেম রয়েছে। কিসের জন্য? ওয়াটার ট্রান্সপোর্টের জন্য ক্যানাল সিস্টেম রয়েছে। ক্যানাল সিস্টেম কি ক্যানাল সিস্টেম রয়েছে? এই যে অস্টিয়াতে জল প্রবেশ করে এবং অস্কিউলাম দিয়ে বাইরে বেরিয়ে যায়। Water enters through a minute pore for ostia in the body wall into a central cavity called spongiosil, from where it goes out through the osculum. তাহলে অস্টিয়াম যে ঢুকলো, অস্টিয়াম আর এই অংশে কি থাকছে? পোরোসাইট বলে এক ধরনের কোষ থাকছে। তাহলে অস্টিয়াম অংশে কি থাকছে? পোরোসাইট বলে কোষ থাকছে। সেই পোরোসাইট কোষের মাধ্যমে এই ক্যানালের মধ্যে ঢুকে পড়ছে। এই ক্যানালটার নাম হচ্ছে কি? স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল ক্যানাল নাম হচ্ছে স্পঞ্জোসিল। এবং কি হচ্ছে এর যে জলটা ঢুকছে তার মধ্যে সমস্ত মাইক্রোস্কোপিক ফুডগুলো ছিল সেগুলো অ্যাবজর্ব করে ছাঁকনি বা ছেঁকে নিচ্ছে, তার অস্কিউলাম দিয়ে জলটাকে বের করে দিচ্ছে। This pathway of water transport is helpful for food gathering, respiration, exchange and removal of waste. তাহলে এখানে কি করছে? এভাবে জল যাচ্ছে, এখন ফুড গ্যাদার করছে অর্থাৎ খাবার সংগ্রহ করে নিচ্ছে। 2 নম্বর হচ্ছে কি এরা কি রেসপিরেশন অর্থাৎ শ্বসনের জন্য যে অক্সিজেন প্রয়োজন সেটা তোমার নিয়ে নিচ্ছে। আর 3 নম্বর হচ্ছে কি এক্সক্রিটরি প্রোডাক্ট বের করে দিচ্ছে। Coanocytes or collar cells are in the spongiosil and the canal digestion is intracellular. তার কি বলছে? coanocyte or collar cell line the spongiosil. তাহলে এই যে ভিতরের দিকে দেখো এই যে কোষগুলো, এই ছোট ছোট কোষগুলো রয়েছে এগুলো আসলে কি কোয়ানোসাইট কোষ। এই কোয়ানোসাইট কোষ কি দেখো একটা করে ফ্লাজেল্লাম থাকছে, কলার সেল থাকছে এবং তার কি ফ্যাগোসাইটিক অফ ফুড পার্টিকেল, ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ এই যে জলগুলো যখন যাচ্ছে এখানে ফ্লো করছে ক্যানালের মধ্যে দিয়ে, তখন সেই জল থেকে ফুডগুলো কি করছে? অ্যাবজর্ব করছে। অ্যাবজর্ব করার পর এই গোড়ার দিকে রয়েছে এই যে কোষটা রয়েছে, এখানে লাইসোজাইম থাকছে, যার ফলে কি হচ্ছে লাইসোজাইম থাকছে। যেখানে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোয়ানোসাইট কোষ, অর্থাৎ এর গোড়ার দিকে এই যে গোল আকৃতির কোয়ানোসাইট কোষ, এটা কোয়ানোসাইট কোষ থাকছে এবং তখন কোষ কি অ্যামিবোসাইট, তারপর দিকে থাকছে অ্যামিবোসাইট কোষ। অ্যামিবোসাইট কি সিডোপোডিয়া প্যারাপোডিয়া তৈরি করে। তারপর হচ্ছে কি ডাইজেশন ইজ ইন্ট্রাসেলুলার। ইন্ট্রাসেলুলার মানে কোষের মধ্যে পরিপাকতন্ত্র হচ্ছে। দ্য বডি ইজ সাপোর্টেড বাই স্কেলিটন মেড অফ স্পিকিউলস অর স্পঞ্জিন ফাইবার। তাহলে এই স্পঞ্জের যে বাইরের বডি ক্যাভিটি রয়েছে সেটা কি থাকছে? তাদের ক্যানাল সিস্টেম থাকলো। 4 নম্বর কোয়ানোসাইট কোষ থাকলো, কোয়ানোসাইট, এগুলোর মধ্যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কোয়ানোসাইট সেল থাকলো বা কলার সেল যাকে বলা হচ্ছে, কলার সেল থাকলো। তারপর এদের যে কভারিং থাকলো সেই কভারিং বলা হয় স্পঞ্জোসিল, স্পঞ্জিন, স্পিকিউল বা স্পঞ্জ, এই কভার থাকলো তাদের স্পিকিউল বা স্পঞ্জিন ফাইবার। বাইরে যে কভারটা থাকলো সেই কভারটা স্পিকিউল এবং স্পঞ্জিন ফাইবার দ্বারা তৈরি থাকছে। সেক্সেস আর নট সেপারেট, এদের হার্মাফ্রোডাইট বলি। সমস্ত অ্যানিমালের মধ্যে মেল এবং ফিমেল দুটো সেক্স একসাথেই থাকবে, তাদের বলা হচ্ছে
হার্মাফ্রোডাইট। তাহলে বডি কভার হয়ে গেল কি? 5 নম্বর হচ্ছে বডি কভার হয়ে গেল তোমার স্পঞ্জিন তৈরি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কি এদের মধ্যে যে এরা সেক্সেস আর নট হার্মাফ্রোডাইট অ্যানিমাল, hermaphrodite, both sexes are present in single body. Eggs and sperms are produced by the same individual. এখানে কি এগ এবং স্পার্ম দুটোই তৈরি হচ্ছে একটা বডির মধ্যে, ওই জন্য বলা হয় কি hermaphrodite animals. So sponges reproduce asexually by fragmentation and sexually by formation of gametes. তাহলে এরা asexually হয় কি? asexually এরা কি করে? গিমিউল ফর্মেশন করে। গিমিউল হচ্ছে এরকম একটা বডি গিমিউল, যার চারিদিকে তোমার স্পঞ্জিন ফাইবারগুলো যুক্ত থাকে, স্পঞ্জিন স্পিকুল ফাইবারগুলো থাকে। এটা হচ্ছে গিমিউল। ফার্টিলাইজেশন এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, অর্থাৎ এদের নিষেক প্রক্রিয়া দেহের মধ্যে ঘটে, অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট। এবার ইনডাইরেক্ট কথাটার মানে হচ্ছে দেখুন, ইনডাইরেক্ট যেমন ধরুন একটা এক্সাম্পল ধরি আমি, যে ইনসেক্টদের ক্ষেত্রে কি হয়? প্রথমে এগ হয়, ডিম থেকে কি তৈরি? লার্ভা তৈরি হয়, লার্ভা থেকে কি হয়? পিউপা তৈরি হয়, তারপর তোমার হচ্ছে কমপ্লিট ইনসেক্ট তৈরি হচ্ছে। তো এই যে এই স্টেপগুলো কতগুলো স্টেপের মাধ্যমে একটা ইয়াং ওয়ান ডেভেলপ করলো, তখন সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। আর যখন ভ্রূণটা ম্যাচিওর একটা জীবের মতো হবে, একই রকম হবে, তোমাদের কোনো লার্ভা পিউপা এরকম স্টেজ আসবে না, তখন সেটাকে বলা হচ্ছে তোমার কি ডাইরেক্ট ডেভেলপমেন্ট। তো ইনডাইরেক্ট মানে কি, যে মানে ভ্রূণটা তৈরি, সে ভ্রূণটা কার মতো দেখতে হবে না, সে তার পিতামাতার মতো হবে না। কখন হবে? পরবর্তীতে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে তৈরি হবে, তখন সেটাকে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট বলা হয়। তারপর দেখো পয়েন্ট বলছে কি, যে হ্যাভিং লার্ভাল স্টেজ, অর্থাৎ এদের মধ্যখানে কি রয়েছে? লার্ভা রয়েছে, হুইচ ইজ মরফোলজিক্যালি ডিস্টিংক্ট ফ্রম দ্য অ্যাডাল্ট। এবং লার্ভাটা অ্যাডাল্ট থেকে তো মরফোলজিক্যালি ডিস্টিংক্ট হচ্ছে, পৃথক হচ্ছে। এক্সাম্পল সাইকন, স্কাইফা, স্পঞ্জিল্লা, ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, ইউস্পঞ্জের ব্যাথ স্পঞ্জ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি পয়েন্ট থাকলে এখানে আমার বলে কি? প্রথম হচ্ছে এদের বডিটা আসিমেট্রিক্যাল, অর্থাৎ বডি কোনো অংশ থেকে 50% অংশে কাটা যাবে না। 2 নম্বর হচ্ছে এদের সেলুলার লেভেল অর্গানাইজ, অর্থাৎ বডি অনেকগুলো কোষ দিয়ে তৈরি, কোনো টিস্যু বা অর্গান তৈরি হয়নি। 3 নম্বর হচ্ছে এদের ক্যানাল সিস্টেম রয়েছে, যেখানে অস্টিয়ার মাধ্যমে জল প্রবেশ করছে এবং কনোসাইট কোষের মধ্যে জলটা থেকে পুষ্টিগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে, আর বাকি অস্টিয়ার মধ্যে পেরিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কনোসাইট হলোটা, তারপর হচ্ছে কি এদের বডি কভার বাই স্পঞ্জিন ফাইবার, ওকে, এবং এরা হার্মাফ্রোডাইট হচ্ছে, অর্থাৎ এদের মেল অ্যান্ড ফিমেল সেক্স প্রেজেন্ট ইন দ্য সেম অর্গানিজম। 7 নম্বর হচ্ছে কি এদের মধ্যে কি রয়েছে? এদের ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি এবার সিলেন্ট্রেট মানে যেখানে বললাম কি টিস্যু লেভেল অর্গানাইজেশন। এদের ক্ষেত্রে কি হচ্ছে? প্রথম পয়েন্ট হয়ে গেল কি এরা হচ্ছে রেডিয়াল সিমেট্রি, যে কোনো অ্যাঙ্গেল থেকে বডি কাটলে দুটো ভাগে পাবে এখানে রেডিয়াল সিমেট্রি। 2 নম্বর হচ্ছে কি এদের হচ্ছে তোমার ডিপ্লোব্লাস্টিক। 3 নম্বর হচ্ছে এরা অ্যাসিলোমেট। তার প্রথম পার্ট হচ্ছে দেখো, দে আর অ্যাকোয়াটিক, জলজ, মোস্টলি মেরাইন, সামুদ্রিক জল বেশি থাকে। সেসাইল মানে হচ্ছে এদের কোনো জায়গায় আটকে থাকার মতো জিনিস নেই। ফ্রি সুইমিং, অর্থাৎ এরা কোনো একটা জায়গার সঙ্গে যুক্ত থাকবে সেই ব্যবস্থা নেই, সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত থাকবে পারমানেন্টলি, সেটা হয় না। এরা কি ফ্রি সুইমিং। রেডিয়ালি সিমেট্রিক্যাল অ্যানিমাল। দ্য নেম নিডারিয়া ইজ derived from the nidoblast or nidocyst which contain the stinging capsules or nematocysts present on the tentacles of the body. তো
তো এই যে তোমাদের এখানে কি এই যেখানে এইগুলো হচ্ছে কি নিডোব্লাস্ট সেল। এই যে নিডোব্লাস্ট সেলগুলো কি করছে তোমার, এই যেগুলো হচ্ছে নিডোব্লাস্ট। নিডোব্লাস্ট সেল থাকছে। এবার এই নিডোব্লাস্ট, এই নিডোব্লাস্ট হচ্ছে এক ধরনের তোমার সেল যার মধ্যে এক ধরনের কেমিক্যাল টক্সিন থাকছে, যে টক্সিনগুলো হচ্ছে কোনো যে শিকারকে তোমার প্যারালাইজ করে তারপর সেটা খাদ্য হিসেবে গ্রহণ করছে। এই নিডোব্লাস্ট থাকার জন্য এদেরকে নিডারিয়া বলা হয়। এদের নিডোব্লাস্ট Nidoblast are used for anchorage, defense and capturing of prey. তাহলে anchorage মানে কোনো কিছুর সঙ্গে আটকে থাকার জন্য নিডোব্লাস্ট লাগছে, আবার প্রে শিকার করার জন্য লাগছে, আবার হচ্ছে ডিফেন্স প্রতিরোধ করার জন্য লাগছে। নিডারিয়ান এক্সিবিটস টিস্যু লেভেল। তাহলে এদের কি বডি রয়েছে, এদের হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। টিস্যু লেভেল, বডি অর্গানাইজেশন টিস্যু লেভেল। তারপর হচ্ছে দেখো ডিপ্লোব্লাস্টিক হচ্ছে অর্থাৎ একটোডার্ম এবং এন্ডোডার্ম রয়েছে, নো মেসোডার্ম। দে হ্যাভ এ সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এ সিঙ্গেল ওপেনিং। তাদের কি থাকছে, এদের কি থাকছে একটা সিলেন্ট্রন থাকছে। সিলেন্ট্রন বলতে কি হচ্ছে এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকছে, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্ট্রন থাকছে এবং তার একটাই ওপেনিং হবে, একটাই মাউথ, অর্থাৎ এখানে অ্যানাস নেই, একটাই মাউথ আছে। এই মাউথ, এটাই মাউথ, এটা আবার অ্যানাস হিসেবেও কাজ করছে। তারপর বলছে দেখো এখানে যে সাম অফ দ্য এবং ডাইজেশন এক্সট্রাসেলুলার ইন্টারসেলুলার। ডাইজেশন কি হতে পারে, এদের ডাইজেশন হচ্ছে এক্সট্রাসেলুলার হতে পারে বা ইন্ট্রাসেলুলার হতে পারে। ডাইজেশন এক্সট্রা অর ইন্ট্রাসেলুলার or intracellular হলো। তারা বলছে কি সাম অফ দ্য নিডারিয়ার মধ্যে কিছু কিছু রয়েছে, এক্সাম্পল কোরালস হ্যাভ এ স্কেলিটন কম্পোজড অফ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এদের কি হচ্ছে, বডির চারিদিকে ক্যালসিয়াম কার্বন, ওর আগে স্পঞ্জিন ফাইবার পেলে এখানে ক্যালসিয়াম কার্বনেটের আবরণ থাকে, যেগুলো কি করে তোমার পরবর্তীকালে ডিপোজিট হয়ে যায় মাটির মধ্যে। এবং এদের নিডারিয়া এক্সিবিট টু বেসিক বডিজ ফর্ম কল পলিপ অ্যান্ড মেডুসা। দ্য ফর্মার it is sessile and cylindrical form like hydra, adamsia, etc., whereas the latter is the umbrella shape, free swimming like aurelia and jellyfish. তো এটা পাচ্ছি আমরা কোথায়, মেডুসা পাচ্ছি অরেলিয়া, জেলিফিশ, আর এখানে বার দেখতে পাচ্ছ মানে এটা হচ্ছে হাইড্রা দেখতে পাওয়া যাচ্ছে। তারা বলছে কি বলে, those nidaria which exist in both forms exhibit alternation of generation, অর্থাৎ metagenesis. Polyp produce medusa asexually and medusa from the polyp sexually. তাহলে পলিপ তৈরি হচ্ছে মেডুসা থেকে asexually, আর এখান থেকে এটা সেক্সুয়ালি। কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, both the types are present. তাহলে 1 নম্বর পয়েন্ট হলো এদেরকে রেডিয়াল সিমেট্রি থাকা, ডিপ্লোব্লাস্টিক হলো এরা আসেলোমেট হবে, এদের নিডোব্লাস্ট বলে কোষ থাকে, নিডোব্লাস্ট এর মধ্যে নিমাটোসিস্ট নামক কোষ থাকে বলে কি হচ্ছে এরা প্রেকে প্যারালাইসিস করে খাদ্য হিসেবে গ্রহণ করে। এদের টিস্যু লেভেল অর্গানাইজেশন, ডাইজেশন হচ্ছে কি তোমার একটাই মাত্র মাউথ থাকে বলে এদের কি ইন্টারসেলুলার হতে পারে, এক্সট্রা ইন্টারসেলুলার মানে খাওয়ারটা বডির ভিতরে ডাইজেশন হয় বা তোমার হচ্ছে কি ডাইজেশনটা বডির বাইরে হয়ে যায়। এবং এদের কি রয়েছে, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি রয়েছে। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি এবং দুটো দশা দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে কি একটা পলিপ দশা, একটা মেডুসা দশা। পলিপ দশা হচ্ছে সেক্সুয়াল দশা বা পলিপ প্রোডিউস মেডুসিস আসেক্সুয়ালি, তাহলে পলিপ হচ্ছে আসেক্সুয়াল দশা আর মেডুসা হচ্ছে সেক্সুয়াল দশা। এক্সাম্পল হয়ে গেল কি ফাইসেলিয়া পর্তুগিজ ম্যানোফর,
অ্যাডামসিয়া, সিয়ানিমন, পেন্নাটুল্লা, সিপেন এবং ব্রোগোনিয়া, সিফান অ্যান্ড মেন্ড্রিনা ব্রেন কোরাল। এবার আমরা বলবো যেটা হচ্ছে ফাইলাম টিনোফোরা। টিনোফোরা নামটা কেন হয়েছে? কারণ এদের টিনাস, অর্থাৎ এদের কি হচ্ছে কম্ব লাইক এসে ছখানা যে কম্ব লাইক, 1 2 3 4 5 6 7 8 কম্ব লাইক স্ট্রাকচার, কম্ব লাইক স্ট্রাকচার থাকে, চিরুনির মতো যে স্ট্রাকচার থাকছে, যেটা তোমার হচ্ছে কি এগুলো কি বায়োলুমিনেসেন্ট এফিসিয়েন্সি রয়েছে, বায়োলুমিনেসেন্ট। এদের বডি ট্রান্সপারেন্ট হয় কিন্তু অন্ধকারে এরা কি হচ্ছে লাইট প্রদান করে, এগুলোকে বায়োলুমিনেসেন্ট এফিসিয়েন্সি বলা হয়। এদের কম লাইক স্ট্রাকচার থাকার জন্য এদের কি হচ্ছে টিনোফোরা বলা হয়, টিনাস লাইক স্ট্রাকচার। তো টিনোফোরা এদের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি এদের টিস্যু লেভেল, অর্গান লেভেল যায়নি, এখন টিস্যু লেভেল। 2 নম্বর হচ্ছে এরা ডিপ্লোব্লাস্টিক। 3 নম্বর এদের বডি হচ্ছে রেডিয়াল সিমেট্রি, এগুলো কমন পয়েন্ট মনে রাখতেই হবে। 4 নম্বর হচ্ছে এরা আসিলোমেট। ওকে, এই 4টা পয়েন্ট মনে রাখতে হবে। টিনোফোরা কমনলি নোন অ্যাজ সি অলনাট অর কম জেলিস আর এক্সক্লুসিভলি মেরাইন। তার কি এরা মানে সর্বজনগঠিতভাবে তার কি মেরাইন, সামুদ্রিক হয়। রেডিয়াল সিমেট্রি, এদের বডিটা অরিভাবে প্রতিসম রয়েছে। ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ একটোডার্ম এবং এন্ডোডার্ম রয়েছে, মেসোডার্ম থাকে না। অর্গানিজম উইথ টিস্যু লেভেল অর্গানিজম, এদেরকে এখনো অর্গান তৈরি হয়নি। দ্য বডি বিয়ার, শরীরটা বহন করছে কি 8 এক্সটার্নাল রোজ অফ সিলিয়েটেড কমপ্লেট। এই যে কমপ্লেট বলা হয়, কম অর্থাৎ কম মানে চিরুনির মতো দাঁতের মতো অংশ রয়েছে পুরোকে কমপ্লেট বলা হয়। হুইচ হেল্প ইন লোকোমোশন, যেটা এক জাতি অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে গমনের সাহায্য করছে। ডাইজেশন ইজ বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারসেলুলার, অর্থাৎ এর আগের ক্ষেত্রে আমরা কি নিডারের ক্ষেত্রে পেলাম যে এদের পরিপাকটা হচ্ছে শরীরের বাইরে হতে পারে, শরীরের ভিতরে হতে পারে। বায়োলুমিনেসেন্স, দ্য প্রপার্টি অফ লিভিং অর্গানিজম টু এমিট লাইট। বায়োলুমিনেসেন্স মানে যে একটা জীবের যার কি রয়েছে এমিট লাইট, অর্থাৎ আলোক বিচ্ছুরণ ক্ষমতা রয়েছে, তাকে বলা হচ্ছে বায়োলুমিনেসেন্ট। ইজ ওয়েল মার্কড ইন টিনোফোরা। টিনোফোরার মধ্যে কি পাওয়া যাচ্ছে বায়োলুমিনেসেন্ট এফিসিয়েন্সি পাওয়া যাচ্ছে। সেক্সেস আর নট সেপারেট, সেক্স সেপারেট নেই, মানে একই বডিতে রয়েছে, দ্যাট মিনস হার্মাফ্রোডাইট। রিপ্রোডাকশন টেক্স প্লেস অনলি বাই সেক্সুয়াল মিনস, তাহলে কি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের মধ্যে হচ্ছে। আর পয়েন্ট হচ্ছে বায়োলুমিনেসেন্ট। এই 6টা পয়েন্ট মনে রাখতে হবে। ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল উইথ ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। আর একটা হচ্ছে কি ফার্টিলাইজেশনকে দেহের বাইরে নিষেক হয়, যেমন মাছের ক্ষেত্রে হয়, এদের ক্ষেত্রে হয় ফার্টিলাইজেশন এক্সটার্নাল। ফার্টিলাইজেশন এক্সটার্নাল। এবং এদের ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ যে ইয়াং ওয়ান্সটা রয়েছে সেটা প্রাইমারিলি প্যারেন্টসের মতো দেখতে হয় না, এবং এদের কি হচ্ছে একটা লার্ভা স্টেজ রয়েছে। তাহলে ফার্টিলাইজেশন এক্সটার্নাল হলো অ্যান্সার। ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, 8খানা পয়েন্ট মনে রাখলে এখান থেকে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার করা যাবে। তাহলে 1 নম্বর টিস্যু লেভেল এদের বডি। 2 নম্বর হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, একটোডার্ম এবং এন্ডোডার্ম থাকে, মেসোডার্ম থাকে না। রেডিয়াল সিমেট্রি, বডিকে যে কোনো প্লেন থেকে কাটা হোক না কেন 50% দুটো ভাগে ভাগ করা যায়। তারপরে আসিলোমেট, এদের সিলোম থাকে, দেহগহ্বর থাকে না। এদের সেক্সুয়াল, এদের কি হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে জনন সম্পন্ন হয়। বায়োলুমিনেসেন্ট ক্যাপাসিটি রয়েছে এদের। ফার্টিলাইজেশন বা দেহের বাইরে হচ্ছে, এবং কি হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে। যেমন এক্সাম্পল হয়ে গেল প্লিউরোব্রাঞ্চিয়া এবং টিনোপ্লানা। নেক্সট কোয়েশ্চেন চলে যাও। ফাইলাম প্ল্যাটিহেলমিনথ। প্ল্যাটিস মানে ফ্ল্যাট, প্ল্যাটাস কথার অর্থ হচ্ছে ফ্ল্যাট। প্ল্যাটাস দুটো টার্ম আছে, একটা প্ল্যাটাস মানে ফ্ল্যাট,
আর 2 নম্বর হচ্ছে ওর্ম। হেলমিন্থস, হেলমিন্থস মানে হচ্ছে ওর্ম, মিন্স ওর্ম অর্থাৎ চ্যাপ্টা কৃমি। They have two dorsoventrally flattened body. ডরসোভেন্ট্রাল এই জন্য বলা হচ্ছে যে এদের ডরসাল সাইডটা দেখতে একরকম হয়, আবার ভেন্ট্রাল সাইডটা দেখতে একরকম হয়। এই জন্য দুটো আলাদা, অর্থাৎ পৃষ্ঠীয় সাইড এবং অঙ্কীয় সাইড দুটো আলাদা হওয়ার জন্য এদের বলা হচ্ছে ডরসোভেন্ট্রাল। Hence are called flatworm. তাহলে ডরসোভেন্ট্রাল ফ্ল্যাটেন মানে চ্যাপ্টা হওয়ার জন্য ফ্ল্যাটওয়ার্ম বলা হয়। These are mostly endoparasite found in animals including human being. তাহলে এরা হচ্ছে এক্সক্লুসিভলি এন্ডোপ্যারাসাইট, অর্থাৎ এরা শুধুমাত্র শরীরের ভিতরে তোমার জন্মগ্রহণ করবে। প্যারাসাইট কাদের, এন্ডোপ্যারাসাইট কাদের বলা হচ্ছে? যারা তোমার শরীরের মধ্যে থাকবে, সেখান থেকে পুষ্টিরস শোষণ করবে, যার ফলে তোমার শরীরের ক্ষতি হবে, কিন্তু তার উপকৃত, তারা হচ্ছে প্যারাসাইট। ফ্ল্যাটওয়ার্মস আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে? প্রথম চলে আসলে এবার দেখো, প্রথম হচ্ছে কি, এরা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, ল্যাটেরাল সিমেট্রি। এদের 2 নম্বর হচ্ছে অর্গান লেভেল অর্গানাইজেশন। 3 নম্বর হচ্ছে এদের হচ্ছে অ্যাসিলোমেট। 4 নম্বর হচ্ছে কি, এরা ট্রিপ্লোব্লাস্টিক। এই 4টা পয়েন্ট সব ক্ষেত্রে মনে রাখতে হবে। ট্রিপ্লোব্লাস্টিক, তাহলে একটা বডি সিমেট্রি, অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশন লেভেল, সিলোম এবং জার্ম লেয়ার, 4টা পয়েন্ট মনে রাখতে হবে। এরা ট্রিপ্লোব্লাস্টিক, কারণ একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম 3টে রয়েছে। অ্যাসিলোমেট, দিয়ে কোনো দেহ গহ্বর থাকে না, উইথ অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, এবং এদের অর্গান রয়েছে। হুকস অ্যান্ড সাকার্স, এই যে হুক, দিস ইজ হুক, অ্যান্ড সাকার, দিস ইজ সাকার। হুকস অ্যান্ড সাকার, হুকের মাধ্যমে আমাদের শরীরের যে ইন্টেস্টাইন রয়েছে তার সঙ্গে আটকে থাকবে, আর সাকারের মাধ্যমে কি হবে? পুষ্টিরসকে শোষণ করবে। আর প্রেজেন্ট ইন দ্য প্যারাসাইটিক ফর্ম, সাম অফ দেম অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট ফ্রম দ্য হোস্ট ডাইরেক্টলি থ্রু দেয়ার বডি সারফেস। তাহলে অনেক ক্ষেত্রে কি হচ্ছে? হুকের মাধ্যমে ওরা কি করে? সাকারের মাধ্যমে শোষণ করে, আবার অনেক ক্ষেত্রে বডি সারফেসের মাধ্যমে কিন্তু তোমার কি হচ্ছে? শোষণ করে। স্পেশালাইজড সেলস called flame cell help in osmoregulation excretion. তাহলে এদের রেচন অঙ্গের নাম হচ্ছে এক্সক্রিটরি অর্গান, সেটা হয়ে গেল তোমার কি? ফ্লেম সেল। অসমোরেগুলেশন মানে হচ্ছে যে বডি ফ্লুইডের যে অসমোটিক প্রেসারকে মেনটেন করে। অসমোরেগুলেশন কথাটা হচ্ছে maintain the osmotic pressure, maintain the osmotic pressure of body fluid, এটা হচ্ছে অসমোরেগুলেশন। এবার বলছে অসমোটিক প্রেসার জিনিসটা কি? হোয়াট ইজ অসমোটিক প্রেসার? তো অসমোটিক প্রেসার হচ্ছে কি, দেখো, minimum pressure to prevent the transport of solvent through semi-permeable membrane. Bell membrane. হলো, তাহলে মেনটেন দ্য অসমোটিক প্রেসার অফ বডি ফ্লুইড, বডি ফ্লুইডের যে অসমোটিক চাপ রয়েছে, ব্যাপন চাপ রয়েছে, সেটা নিয়ন্ত্রণ করে। অসমোটিক প্রেসার কি? একটা মিনিমাম প্রেসার, যেটা করছে সলভেন্টকে ট্রান্সপোর্ট করতে বাধা দিচ্ছে। সেক্সেস আর নট সেপারেট, এদের সেক্সটাকে একই বডির মধ্যে থাকছে, দ্যাট ইজ এরা হচ্ছে হার্মাফ্রোডাইট। তারপর হচ্ছে ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল এবং ডেভেলপমেন্ট থ্রু মেনি লার্ভাল স্টেজ। তাহলে হচ্ছে 7 নম্বর হচ্ছে কি? ইন্টারনাল ফার্টিলাইজেশন।
8 নম্বর হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট কত পয়েন্ট বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ। Some members like planaria passes through regeneration capacity, তাহলে some member have regeneration capacity এবং এই সমস্ত যে খণ্ডগুলো রয়েছে এদের বডিতে সেটা বলা হচ্ছে এপিগ্লটিস। হলো, তাহলে এরা হচ্ছে কি, এরা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি হলো, অর্গান সেল লেভেল বডি হলো, এরা অ্যাসোলিমেট হলো, ট্রিপ্লোপ্লাস্টিক হলো, এক্সক্রিটরি অর্গান ফ্লেম সেম হলো, এরা হচ্ছে হার্মাফ্রোডাইট হলো, ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখা যাচ্ছে, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে, এদের রিজেনারেশন ক্যাপাসিটি রয়েছে, প্ল্যানারি এক্সাম্পল। এই 9খানা পয়েন্ট পড়লে তো অনেক। এরপর চলে আসো ফাইলাম অ্যাসক্লেমিনথিস। এখান থেকে এখানে আমরা কি করব, প্রথম পেলাম কি অর্গান লেভেল বডি পেলাম, অর্গান লেভেল। 2 নম্বর হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক পেলাম, তারপর 3 নম্বর হচ্ছে কি বাইল্যাটারাল সিমেট্রি পেলাম, 4 নম্বর হচ্ছে সিউডোসিলোমেট পেলাম, সিউডোসিলোমেট। চলে বেরোবে। তাহলে এর হচ্ছে কি, এর হচ্ছে ডাইমরফিজম, সেক্সুয়াল ডাইমরফিজম হলো, মানে এদের মেল আর ফিমেল কি দুটো আলাদা হবে। এই পয়েন্টগুলো মনে রাখবে। তাহলে দিস বডি আর অ্যাসক্লেমিনথিস অর নিমাট হেলমিনস। নিমাট হেলমিনস। নিমাট কথার অর্থ হচ্ছে রাউন্ড, হেলমিনস মানে হচ্ছে কৃমি, ওয়ার্ম, কৃমি, তাহলে গোল কৃমি। দ্য বডি অফ অ্যাসক্লেমিনথিস ইজ সার্কুলার, তাহলে কি চক্রাকার হচ্ছে। ক্রস সেকশন, মানে যদি এদের ক্রস সেকশন করা যায় তাহলে গোল একটা বডি পাওয়া যায়, এরকম ভাবে গোল বডি পাওয়া যাবে। হেন্স দ্য নেম ইজ রাউন্ড অন। দে মে বি ফ্রি লিভিং, তারা হচ্ছে মুক্তভাবে বসবাস করতে পারে, বা অ্যাকোয়াটিক জলজ বসবাস করতে পারে, টেরেস্ট্রিয়াল স্থল বসবাস করতে পারে, প্যারাসাইটিক তারা অন্য বডির মধ্যে বসবাস করতে পারে, প্ল্যান্ট অ্যানিমালস। রাউন্ড আর্মস হ্যাভ অর্গান সিস্টেম লেভেল অফ বডি, তার কি রয়েছে, তার রয়েছে অর্গান সিস্টেম বডি, অর্থাৎ দেহ অর্গান দ্বারা তৈরি থাকছে। দেয়ার বাইল্যাটারাল সিমেট্রি, তাদের কি থাকছে, বাইল্যাটারাল সিমেট্রি, অর্থাৎ এদের কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, বডিটা যদি কাটা হয় তা দুটো সমান পার্ট আমরা পাবো। ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ এক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম তিনটেই থাকছে। সিউডোসিলোমেট, প্রথম এসে সিলোম লাইক স্ট্রাকচার এখানে দেখা গেল, তাকে বলা হচ্ছে সিউডোসিলোমেট, কিন্তু আবার ট্রু সিলোম না। এলিমেন্টারি ক্যানাল ইজ কমপ্লিট উইথ ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস, তাহলে এদের 6 নম্বর হচ্ছে এলিমেন্টারি ক্যানাল কমপ্লিট, দ্য কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে। এলিমেন্টারি ক্যানাল কমপ্লিট হলো, এবং এদের মাস্কুলার ফ্যারিংস রয়েছে। এই ব্ল্যাক পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। অ্যান এক্সক্রিটরি টিউব রিমুভস বডি ওয়েস্ট ফ্রম দ্য বডি ক্যাভিটি থ্রু এক্সক্রিটরি পোর, তাহলে এক্সক্রিটরি টিউব একটা এক ধরনের রেচন নালী কি করছে, তোমার বডি ওয়েস্টগুলো বডির বাইরে বের করে দিচ্ছে। সেক্সেস আর সেপারেট, অর্থাৎ এটা হচ্ছে ডায়োসিয়াস, ডাইমরফিজম দেখতে পাওয়া যাচ্ছে। ডায়োসিয়াস মানে মেল এবং ফিমেল দুটো আলাদা বডিতে তৈরি হবে। অফেন ফিমেলস আর লঙ্গার দেন মেলস, এদের ক্ষেত্রে একটি স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে মেলটা আকারে ছোট স্মল হবে আর ফিমেলটা আকারে বিগ সাইজ হবে। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, অর্থাৎ এদেরকে নিষেক প্রক্রিয়া দেহের অভ্যন্তরে ঘটে। ডেভেলপমেন্ট বি ডাইরেক্ট, অর্থাৎ এদের যে ভ্রূণ তৈরি হয় সে ভ্রূণটা কি হচ্ছে একবারে মানে ম্যাচিওর ওয়ানের মতোই দেখতে হয়। ইয়াং অনস রিজেম্বল টু অ্যাডাল্টস অর ইনডাইরেক্ট। এক্সাম্পল অ্যাসকারিস, রাউন্ড অর্ম, উসেরিয়া ব্যাংক্রপ্টি। অ্যাসকারিসের দ্বারা আমাদের কি রোগ হয়, অ্যাসকারিয়াসিস রোগ হয়। উসেরিয়া ব্যাংক্রপ্টির দ্বারা হচ্ছে কি হচ্ছে আমাদের ফাইলেরিয়া ও ফাইলেরিয়াসিস হয়। আর অ্যানসাইক্লোস্টোমা থেকে অ্যানসাইক্লোস্টোমিয়াসিস, যেখানে আমাদের হুকওয়ার্ম, এটা কি হচ্ছে আমাদের ভ্রূণ কাটা অংশ থেকে শরীরের মধ্যে প্রবেশ করে। নেক্সট হচ্ছে অ্যানিলিডা। তাহলে অ্যানিলিডা কথাটা এসছে অ্যানিউলাস। অ্যানিউলাস কথার মানে হচ্ছে রিং লাইক স্ট্রাকচার, এদের রিং দেখতে পাওয়া যাচ্ছে। রিংগুলো কি, রিংগুলো হচ্ছে বাইরে এবং ভিতরে সমানভাবে থাকে বলে একে মেটামেরিক সেগমেন্ট বলা হয়।
it is a special character metameric segment. বলছেন তাহলে এরা হচ্ছে এক নম্বর কি, এবার এখানে চলে এসে যখন এরা হচ্ছে অর্গান লেভেল হয়ে গেল। 2 নম্বর হচ্ছে কি এরা ট্রিপ্লোব্লাস্টিক হলে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম তিনটেই থাকবে, ব্লাস্টিক হতো। তারপর 3 নম্বর হচ্ছে কি এরা সিলোমেট, এরা প্রথম জীব যারা তোমার সিলোম দেহগহ্বর থাকলো। 4 নম্বর হচ্ছে কি এদের বাইল্যাটারাল সিমেট্রি থাকছে, এবং 5 নম্বর হচ্ছে মেটামেয়ার সেগমেন্ট থাকছে এদের, মেটামেয়ার সেগমেন্ট। মেটামেয়ার সেগমেন্ট থাকছে। তাহলে দে মে বি অ্যাকোয়াটিক, তারা জলজ হতে পারে, মেরাইন ফ্রেশ ওয়াটার সামুদ্রিক হতে পারে, আবার ফ্রেশ ওয়াটার হতে পারে, অর টেরেস্ট্রিয়াল তারা স্থলবাসী হতে পারে, ফ্রি লিভিং অর্থাৎ মুক্ত বসবাস করতে পারে, সামটাইমস প্যারাসাইট কোনো সময় তারা কি করছে পরজীবীর মতো আচরণ করছে। দে এক্সিবিট অর্গান সিস্টেম লেভেল অফ বডি অফ অর্গানাইজেশন অ্যান্ড বায়োল্যাটারাল সিমেট্রি, তারা কি করছে অর্গান সিস্টেম লেভেল তৈরি করছে, অর্থাৎ প্রতিটা মানে বিভিন্ন অর্গান, ডাইজেস্টিভ অর্গান, রেসপিরেটরি অর্গান এগুলো তোমার তৈরি হতে শুরু করেছে তাদের বডিতে। দে আর ট্রিপ্লোব্লাস্টিক, তারা হচ্ছে কি এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটেই থাকছে। মেটামেরিক্যালি সেগমেন্টেড অ্যান্ড সিলোমেট অ্যানিমাল, তার প্রথম সিলোম অ্যানিমাল হয়ে গেল তোমার এই অ্যানলিডারা, এবং কি রয়েছে এখানে তোমার মেটামেয়ার সেগমেন্ট রয়েছে, ডিস্টিংক্টলি মার্কড আউট ইন্টু সেগমেন্ট অর মেটামেয়ার্স অ্যান্ড হেন্স দ্য ফাইলাম নেম অ্যানলিডা। মেটামেরিক সেগমেন্ট হওয়ার জন্য এদের নাম হচ্ছে তোমার অ্যানেলিডা। দে পজেস লংগিটুডিনাল অ্যান্ড সার্কুলার মাসেল হুইচ হেল্প ইন লোকোমোশন, অর্থাৎ এদের বডিতে দেখা যায় তো বডির মধ্যে কি রয়েছে এরকম সার্কুলার মাসেল রয়েছে, এবং এই সার্কুলার মাসেলের মধ্যে আবার তোমার লংগিটুডিনাল মাসেলের কিছু রয়েছে। ওকে, এই লংগিটুডিনাল সার্কুলার মাসেলগুলো কি করছে তোমার লোকোমোশনে সাহায্য করছে। এদের লোকোমোটরি অর্গানের নাম হচ্ছে প্যারাপোডিয়া। অ্যাকোয়াটিক অ্যানলিডস লাইক নেরিস পজ ল্যাটারাল অ্যাপেন্ডেজ কল প্যারাপোডিয়া হুইচ হেল্প ইন সুইমিং। ওকে, নেরিসের ক্ষেত্রে কি হচ্ছে এই যে দিস ইজ প্যারাপোডিয়া, এ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। তো দেখো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল আসলে এখানে প্রথম ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম মানে কি হচ্ছে এখানে তাহলে কি ব্লাড ভেসেল রয়েছে, ব্লাড ভেসেলটা মানে আর্টারি রয়েছে, ভেন রয়েছে, ক্যাপিলারিজ থাকবে। নেফ্রিডিয়া হেল্পস ইন অসমোরেগুলেশন, অসমোরেগুলেশন আগে বললাম যে মেনটেন দ্য অসমোটিক প্রেশার অফ দ্য বডি ফ্লুইড, অর্থাৎ দেহের যে তরল তার ব্যাপন চাপকে মেনটেন করা হচ্ছে অসমোটিক প্রেশার, অসমোরেগুলেশন বলা হয়। আর অসমোটিক প্রেশার হচ্ছে যে নির্দিষ্ট যে মিনিমাম অ্যামাউন্ট অফ প্রেশার, যে সবচেয়ে কম পরিমাণে যে চাপের দ্বারা কি হচ্ছে কোনো একটা সলভেন্টের, কোনো সলিউশনের একটা সলভেন্টের মুভমেন্টকে আটকে দেওয়া হচ্ছে থ্রু তোমার সেমি পারমেবল মেমব্রেন, তাকে বলা হচ্ছে অসমোটিক প্রেশার। তাহলে কি হচ্ছে নেফ্রিডে কি করছে অসমো রেগুলেশন এবং এক্সক্রিশন, অর্থাৎ দেহের যে ফ্লুইড সে ফ্লুইডে তোমার কি করছে ব্যালেন্স মেনটেন করছে, ব্যাপন চাপকে নিয়ন্ত্রণ করছে। নিউরাল system of consists of pair of ganglia connected by the lateral nerves to a double ventral nerve cord। তাহলে এদের কি রয়েছে এদের তোমার নার্ভ কর্ড রয়েছে, অর্থাৎ এখানে তোমার কি নার্ভ কর্ড রয়েছে। নেরিস is an aquatic forms which are dioecious but earthworm and leeches are monoecious। তাহলে নেরিস হচ্ছে কি এ ডায়োসিয়াস মানে হচ্ছে এদের দুরকম সেক্স রয়েছে যেটা আলাদা বডিতে অবস্থান করছে, এরা হচ্ছে মোনোসিয়াস, লিচ অ্যান্ড আর্থওয়ার্ম হচ্ছে মোনোএসিয়াস, মানে এদের একটা বডির মধ্যে মেল অ্যান্ড ফিমেল বডি সেক্স প্রেজেন্ট রয়েছে। রিপ্রোডাকশন হচ্ছে সেক্সুয়াল প্রকৃতির, এক্সাম্পল নেরিশ, ফেটিমা পোস্টমা আর্থওয়ার্ম অ্যান্ড হিউডিনারিয়া, এখানে ব্লাড সাকিং লিচ, দিস ওয়ান। তারপর চলে আসছে ভালো আর্থ্রোপোডা, এটা হচ্ছে কি লার্জেস্ট ফ্যামিলি, 75% অফ টোটাল অর্গানিজম তোমার হচ্ছে এর মধ্যে পড়ে, আর্থ্রোপোডার মধ্যে পড়ে। এবং আর্থ্রোপোডার কথা হচ্ছে আর্থাস, আর্থাস মানে হচ্ছে জয়েন্টেড
legs. তারপর চলো সেখানে বলছে কি জয়েন্টেড লেগ, কারণ এদের পাগুলো দেখো, এই যে এই পাটা দেখে একবার লক করলে বুঝতে পারবে জয়েন্ট, এখানে জয়েন্ট আছে, জয়েন্টের পরে আবার তোমার এখানে যেমন হচ্ছে কি দিস ইজ দ্য লার্জেস্ট ফাইলাম, সবচেয়ে বড় ফাইলাম অ্যানিমাল হুইচ ইনক্লুড ইনসেক্টস। তাহলে এটা হচ্ছে পর্ব, মানে এর মধ্যে অ্যানিমাল কিংডমের মধ্যে সবচেয়ে বড় পর্ব, যেখানে কি থাকছে তোমার ইনসেক্টটা পতঙ্গরা থাকছে। ওভার 2/3 অফ অল নেমড স্পিসিস অন আর্থ আর আর্থ্রোপোডা। আমি এখানে 75% বলেছি, মনে হয় 2/3 2/2 হচ্ছে তোমার এই আর্থ্রোপোডা শ্রেণীর অন্তর্গত প্রাণী রয়েছে। দে হ্যাভ অর্গান সিস্টেম লেভেল, এরা হচ্ছে অ্যাডভান্স হয়ে গেল, এদের অর্গান লেভেল হয়ে গেল, অর্গান সিস্টেম। 2 নম্বর হচ্ছে কি এদের ট্রিপ্লোব্লাস্টিক হলো, হলো 3 নম্বর হচ্ছে কি এদের তোমার সিলোমেট হলো, 4 নম্বর হচ্ছে এদের বডি মানে কি বলছে এটাকে বায়োল্যাটারাল সিমেট্রি হলো, তাহলে এখানে কি তারপর বলছে যে দে আর বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল, তাহলে বায়োল্যাটারাল সিমেট্রিক্যাল হলো। ট্রিপ্লোব্লাস্টিক 3টি লেয়ার থাকছে, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। সেগমেন্টেড, অর্থাৎ এদের বডিটা সেগমেন্ট থাকছে, কিন্তু নট মেটামিয়ার সেগমেন্ট। এদের বডি দেখো প্রত্যেকটা বডিকে সেগমেন্ট রয়েছে, এদের বডিগুলো সেগমেন্ট রয়েছে, কিন্তু এদের যে সেগমেন্টেশন সেটা কিন্তু ইন্টারনালি নট, অনলি এক্সটার্নালি, সো ইট ইজ নট মেটামিয়ার সেগমেন্ট। দ্য বডি of arthropods have covered by chitinous exoskeleton, প্রত্যেক চিংড়ি মাছ বলো বা একটা আরশোলার কথাই বলো, ওদের বডির বাইরে দিয়ে একটা হালকা কাইটিনের আবরণ থাকে, ওকে এক্সোস্কেলেটন বলা হয়। দ্য বডি কনসিস্ট অফ হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, 3টে পার্ট, একটা হচ্ছে হেড পার্ট, একটা থোরাক্স পার্ট, এটা হচ্ছে থোরাক্স পার্ট, থোরাক্স, দিস ইজ হেড অ্যান্ড দিস ইজ হলো। তারও বলছে কি এদের দে হ্যাভ জয়েন্টেড অ্যাপেন্ডেজ, আর্থাস জয়েন্ট, পোডোস মানে পা, রেসপিরেটরি অর্গানস আর গিলস, বুক গিলস হলো, বুক লাংস অর ট্র্যাকিয়াল সিস্টেম। তাহলে এদের কি রয়েছে দেখো, রেসপিরেশনের জন্য ওরা কি করে, এক হচ্ছে গিলস মানে হচ্ছে ফুলকা, বুক গিলস এদের বই ফুলকা রয়েছে, বুক লাংস বই ফুসফুস রয়েছে, ট্র্যাকিয়াল সিস্টেম ট্র্যাকিয়া রয়েছে। সার্কুলেটরি সিস্টেম ইজ ওপেন টাইপ, তাহলে এদের সাথে দেখো এর আগে আমরা পেলাম ক্লোজ টাইপ, এখানে সার্কুলেটরি সিস্টেম ওর ওপেন টাইপ, সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ওপেন টাইপ, কিন্তু এর আগে আমরা কি পেলাম কি ক্লোজ টাইপ। সেন্সারি অর্গানস লাইক অ্যান্টেনা, আই, কম্পাউন্ডার মানে এদের যে আইটা থাকে সে আয়ের মধ্যে 2000 লেন্স থাকে, যেখানে রেজলিউশন ক্যাপাসিটি খুবই কম বলে একটা আবছা ইমেজ তৈরি হয় এর মধ্যে, কম্পাউন্ড আই বলা হয়ে থাকে। স্ট্যাটোসিস্ট or ব্যালেন্সিং অর্গান আর প্রেজেন্ট। স্ট্যাটোসিস্ট হচ্ছে একটা ব্যালেন্সিং অর্গান, যেটা বডি ব্যালেন্সকে মেনটেন করে। এক্সক্রিশন টেক্স প্লেস বাই ম্যালপিজিয়ান টিউবুলস, তাহলে এদের এক্সক্রিটরি অর্গানের নাম হচ্ছে তোমার ম্যালপিজিয়ান টিউবুলস। এটা মোটে ম্যালপিজিয়ান টিউবুলস 100 থেকে 150 খানা ম্যালপিজিয়ান টিউবুলস থাকে, যা তোমার বডির ফ্লুইড থেকে তোমার এক্সক্রিটেড ম্যাটেরিয়ালকে অ্যাবজর্ব করে এবং গাট অ্যানাসের মাধ্যমে বের করে দেয়। দে আর মোস্টলি ডায়োসিয়াস মানে কি মেল এবং ফিমেল আলাদা বডি হচ্ছে। ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি ইন্টারনাল, এবং নিষেকটা দেহের আভ্যন্তরে ঘটে। দে আর মোস্টলি ওভিপেরাস মানে যারা এগ লাইন হচ্ছে কি যারা ডিম পাড়ে তারা হচ্ছে ওভিপেরাস যারা সন্তান প্রসব করে। ডেভেলপমেন্ট মে বি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, ডেভেলপমেন্ট ডাইরেক্ট হতে পারে আবার ইনডাইরেক্ট হতে পারে। হলো দেন হচ্ছে কি ডেভেলপমেন্ট মে বি ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে। এক্সাম্পল ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ইনসেক্টস, যেমন এপিস, হানিবি থেকে আমরা কি হানি পাই বলে ইকোনমিক ইম্পর্টেন্ট। বম্বিক্স মুড়ি সিল্কওয়ার্ম পাই, ল্যাসিফার মানে লাক্ষা বলা হয়, সেটা পাই আমরা এখান থেকে। ভেক্টরস যেমন এরা কি হচ্ছে বিভিন্ন রোগের বাহক হিসেবে কাজ করে। অ্যানোফিলিস মসকুইটো যেটা ম্যালেরিয়ার বাহক হিসেবে, কিউলেক্স মসকুইটো যেটা তোমার হচ্ছে ফাইলেরিয়ার বাহক হিসেবে কাজ করে, এডিস মসকুইটো যেটা তোমার হচ্ছে কি এর কাজ করে, কি বলে ডেঙ্গুর কাজ করে।
এডিস ইজিপ্টাস। গ্রেগারিয়াস পেস্ট, এবার গ্রেগারিয়াস পেস্ট মানে হচ্ছে দলবদ্ধভাবে বসবাসকারী জীব, দলবদ্ধভাবে বসবাসকারী পতঙ্গ, তাদেরকে বলা হয় গ্রেগারিয়াস পেস্ট। যেমন লোকাস্ট লিভিং ফসিল, এটা মনে রাখবে কারণ এমসি কোয়েশ্চেন আছে। লিভিং ফসিল হচ্ছে কি লিমুলাস, কিং ক্র্যাব। তাহলে এদের বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে কি এরা সবচেয়ে লার্জেস্ট ফাইলাম। এদের নাম এরকম কারণে এদের হচ্ছে আর্থাস, জয়েন্টেড পোডোস, জয়েন্টেড লেগ রয়েছে বলে। এদের মধ্যে অর্গান সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে, ট্রিপ্লোব্লাস্টিক হচ্ছে, বাইল্যাট্রাল সিমেট্রি হচ্ছে। এদের তোমার হচ্ছে কি ট্রু সিলোম থাকবে। এদের সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ওপেন, এদের ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট। এবং এদের কি রয়েছে, বডি 3টে অংশ ভাগ, একটা হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন 3টে অংশ ভাগ করা হয়। এদের রেশনাঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান টিবিউলস। এদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে কি মুক্ত প্রকৃতির, এবং এরা হচ্ছে ডায়োসিয়াস, অর্থাৎ মেল এবং ফিমেল প্ল্যান্টটা সম্পূর্ণ, মেল আর ফিমেল অর্গানিজমটা তোমরা আলাদা হচ্ছে। এবং এরা কি 2/3 অফ দ্য টোটাল অ্যানিমালস, এরা তোমার ইনসেক্টসের মধ্যে পড়ছে। নেক্সট আর কি মোলাস্কা কথার অর্থ হচ্ছে মলিশ মানে সফট বডিড অ্যানিমাল। মোলাস্কা টার্মটা এসছে মলিশ টার্ম থেকে। মলিশ কথার অর্থ হচ্ছে তোমার সফট বডিড অ্যানিমাল। তাহলে এদের স্পেশাল ক্যারেক্টারগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে এরা অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন বডি হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এরা ট্রিপ্লোব্লাস্টিক হলো, অর্থাৎ এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে। 3 নম্বর হচ্ছে কি বাইল্যাটারাল সিমেট্রি হবে, দ্বিপার্শ্বীয় প্রতিসম হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি এদের সিলম থাকবে, এটা কমন, এইসব জিনিসগুলো কমন হয়ে গেল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি আনসেগমেন্টেড বডি থাকবে, এদের বডির কোনো সেগমেন্ট থাকবে না। 6 নম্বর হচ্ছে কি এদের র্যাডুলা থাকবে, টিথ লাইক স্ট্রাকচার, র্যাডুলা প্রেজেন্ট। তারপর হচ্ছে কি 7 নম্বর হচ্ছে কি র্যাডুলা প্রেজেন্ট থাকবে। এবং এদের আরেকটা এদের বডি কভার্ড বাই সেল, হার্ড সেল। তাহলে দেখো দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যানিমাল। তাহলে প্রথম হয়ে গেল আর্থ্রোপোডা, এবং সেকেন্ড লার্জেস্ট অ্যানিমাল হয়ে গেল তোমার কি হচ্ছে এই মোলাস্কা আর টেরেস্ট্রিয়াল। তার স্থলবাসী হতে পারে, জলজ হতে পারে, মেরাইন এবং ফ্রেশ ওয়াটার, অর্থাৎ সমুদ্র জল থাকতে পারে, আবার ফ্রেশ ওয়াটার থাকতে পারে। লিভিং হ্যাভিং অ্যান অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, তাহলে কি হচ্ছে এদের বডিতে অর্গান তৈরি হয়েছে। দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে, ট্রিপ্লোব্লাস্টিক হচ্ছে, সিলোমেট হচ্ছে। বডি ইজ কভার্ড বাই ক্যালকেরিয়াস সেল অ্যান্ড ইজ আনসেগমেন্টেড উইথ ডিস্টিংক্ট হেড। তারপর হচ্ছে কি বডি ইজ কভার্ড বাই ক্যালকেরিয়াস সেল অ্যান্ড ইজ আনসেগমেন্টেড উইথ ডিস্টিংক্ট হেড, মাসকুলার ফিট অ্যান্ড ভিসারাল হাম। তাহলে এদের বডি যেটা রয়েছে আলাদাভাবে এখানে হেড মাথা থাকে না, মাসকুলার ফিট থাকে না, বা তোমার হচ্ছে ভিসারাল হাম থাকে না। ওকে, এ সফট অ্যান্ড স্পঞ্জি লেয়ার অফ স্কিন ফর্মস ম্যান্টেল কভার দ্য ভিসারাল হাম। এইটা হচ্ছে ভিসারাল হাম। এই ভিসারাল হামটা যে কভার দ্বারা আবৃত থাকে তাকে বলা হচ্ছে ম্যান্টেল। তাহলে ম্যান্টেল হচ্ছে কভারিং, কার কভারিং? ভিসারাল হাম্পের। ভিসারাল কেন হচ্ছে? কারণ ওখানে ব্লাড ভেসেল রয়েছে বলে। The space between the hump and the mantle is called the mantle cavity, in which feather-like gills are present. This is the feather-like gills. The mantle cavity এর মধ্যে রয়েছে কি রয়েছে? feather-like gills রয়েছে। feather-like visceral hump, এদিকে তোমার mantle, দুটোর মধ্যবর্তী ফাঁকা জায়গাতে রয়েছে তোমার leaf-like, feather-like তোমার gills, মানে ফুলকা থাকে। They have a respiratory and excretory function. তাদের নিজস্ব শ্বসনতন্ত্র রয়েছে, আবার তোমার নিজস্ব তোমার
মানে রেশনতন্ত্র রয়েছে। দ্য অ্যান্টেরিয়র হেড রিজন হ্যাজ সেন্সরি টেন্টিকলস, এটা সেন্সরি টেন্টিকলস। Clear? The mouth contains a file-like rasping organ or feeding called radula. তাহলে এদের যে নিচের দিকের অংশ রয়েছে, যে নিচের দিকে টিথ লাইক অর্থাৎ দাঁতের মতো একটা অংশ রয়েছে, যেখানে তোমার কি হচ্ছে, এরা কি করছে, এটা র্যাসপিং মানে হচ্ছে কি খাবারটাকে নিয়ে ডাইজেস্ট করে দেওয়া, গুড়িয়ে দেওয়া, অ্যান্ড ফিডিং খাদ্যটাকে, মানে র্যাসপিং মানে হচ্ছে ধরে নেওয়া খাবারটাকে, আর ফিডিং মানে খাদ্য গ্রহণ করে নেওয়া। দের ইউজুয়ালি ডায়োসিয়াস অর্থাৎ মেল ফিমেল আলাদা হচ্ছে, ওভিপারাস এগ লাইন হচ্ছে ওরা, এবং ডাইরেক্টলি ডেভেলপমেন্ট আর ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট অর্থাৎ এর লার্ভা একটা দশা রয়েছে। এক্সাম্পল হচ্ছে পাইলা অ্যাপেল স্নেল, পিঙ্ক টাটা পিয়ার ওয়েস্টার, সেপিয়া কাটল ফিশ, ললিগো স্কুইড, অক্টোপাস ডেভিল ফিশ। তারপর চলে আসবো কিসে, নেক্সট লাস্ট হচ্ছে ইকাইনোডার্মাটা। ইকাইনো কথাটা এসছে কথা ইকিনাস। এই ইকিনাস কথার অর্থ হচ্ছে স্পাইন অর্থাৎ কাঁটা, অর্থাৎ এদের বডির চারিদিকে কিন্তু একটা কাঁটার কভার থাকে, স্পাইন থাকে বলে একে বলা হচ্ছে ইকাইনো। ডার্মার কথার অর্থ স্কিন, তাহলে হচ্ছে কি এদের স্কিনের মধ্যে কাঁটা থাকে বলে একে ইকাইনোডার্মাটা বলা হয়। তাহলে এদের ক্ষেত্রে একই জিনিস, এরা হচ্ছে তোমার অর্গান সিস্টেম থাকছে এদের মধ্যে তোমার এরা ট্রিপ্লোব্লাস্টিক হচ্ছে, কিন্তু এদের ক্ষেত্রে আবার রেডিয়াল সিমেট্রি এবং বায়োল্যাটারাল দুটো সিমেট্রি পাওয়া যাবে, রেডিয়াল অ্যান্ড বায়োল্যাটারাল, এক্সেপশনাল কেস। রেডিয়াল সিমেট্রি হলো, এবং বায়োল্যাটারাল দু রকমের সিমেট্রি এখানে পাওয়া যাচ্ছে, ল্যাটারাল। 4 নম্বর রয়েছে কি এদের তোমার হচ্ছে কি সিলম থাকবে, এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকছে, জল সংবহন তন্ত্র থাকছে। তাহলে দিস অ্যানিমালস হ্যাভ দ্য এন্ডোস্কেলেটন, এদের ভিতরের দিকে কি রয়েছে, একটা কঙ্কাল তন্ত্র রয়েছে। ক্যালকেরিয়াস ওসিকল মানে অর্থাৎ ক্যালকেরিয়াস বলতে ক্যালসিয়াম নির্মিত, ওসিকল মানে ওসেন একদম হাড়ের মতো গঠন রয়েছে, হেন্স দ্য নেম ইকাইনোডার্মাটা। স্পাইনি বডিড, তাহলে স্পাইনি বডি মানে কাঁটাযুক্ত বডি। অল আর মেরাইন, সমস্ত এরা সামুদ্রিক হয়, অ্যান্ড অর্গান সিস্টেম লেভেল অর্থাৎ এদের বডিটাকে অর্গান সিস্টেম লেভেল হচ্ছে এদের। দ্য অ্যাডাল্ট ইকাইনোডার্মাস আর রেডিয়াল সিমেট্রিক্যাল, তাহলে অ্যাডাল্ট থাকতে হচ্ছে রেডিয়াল, তাহলে এখানে আমরা বলি এদের বায়োল্যাটারাল এবং রেডিয়াল দুটোই হচ্ছে, তার মধ্যে অ্যাডাল্ট যেটা সেটা হচ্ছে তোমার রেডিয়াল সিমেট্রি, আর যেটা ইয়াং হচ্ছে সেটা হচ্ছে তোমার বায়োল্যাটারাল সিমেট্রি। তারপর চলে আসছে বাট লার্ভা আর বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল, তাহলে ইয়াং ওয়ান বলতে লার্ভা খুব আছে, লার্ভা। তাহলে ভাবো এখানে এদের লার্ভা স্টেজটা হচ্ছে কি বায়োল্যাটারাল সিমেট্রিক্যাল, কিন্তু এদের অ্যাডাল্ট অবস্থা হচ্ছে রেডিয়াল সিমেট্রিক্যাল। দে আর ট্রিপ্লোব্লাস্টিক, একট্রাম মেসোরাম এন্ডোরাম থাকছে, অ্যান্ড সিলোমেড অর্থাৎ দেহগহ্বর রয়েছে। ডাইজেস্টিভ সিস্টেম ইজ কমপ্লিট, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট মানে কি এর মাউথ এবং অ্যানাস রয়েছে। তাহলে 6 নম্বর হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট, মানে বোথ মাউথ and anus present. Hello? With mouth and lower side anus or upper side dorsal. The most distinctive features of equinoderms is the presence of water vascular system. অর্থাৎ এরা এই যে এটা বলা হয় ম্যাড্রিপোরেট, এই যে উপরের পয়েন্ট, এই উপরের পয়েন্টটাকে বলা হচ্ছে যেখান থেকে জল প্রবেশ করে, এটাকে বলা হচ্ছে ম্যাড্রিপোরেট। এখান থেকে জলটা প্রবেশ করার পর প্রত্যেকটা তোমার চ্যানেলের মধ্যে চলে যায় এখান থেকে, এখানে এগুলোকে অ্যাম্পুলা বলা হয়, অ্যাম্পুলা। এরপরে নিচে জলটা বেরিয়ে চলে আসে। এবার জলটা যখন বেরিয়ে চলে আসে, জলের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো এর সঙ্গে এখান থেকে মানে ছেকে যায়, আর এগুলোকে বলা হয় টিউব ফিট, নালের মতো পা।
ফিড বলা হয়। মোটর ভাস্কুলার সিস্টেম হুইচ হেল্পস ইন লোকোমোশন সাহায্য করছে, ক্যাপচার অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ফুড অ্যান্ড রেসপিরেশন। তাহলে এদের লোকোমোশনে সাহায্য করছে, ক্যাপচার করা খাদ্য ক্যাপচার করে এবং ট্রান্সপোর্ট করে সাহায্য করছে এবং শ্বসনে সাহায্য করছে। অ্যান্ড এক্সক্রিটরি সিস্টেম, একটা এক্সক্রিটরি সিস্টেম তন্ত্র রয়েছে, ইজ অ্যাবসেন্ট, এদের এক্সক্রিটরি সিস্টেম থাকে না। সেক্সেস আর সেপারেট, দ্যাট ইজ ডায়োসিয়াস। রিপ্রোডাকশন ইজ সেক্সুয়াল, সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পূর্ণ করছে। ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল পার্ট, অর্থাৎ নিষেকটাও দেহের বাইরে ঘটে। ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট, অর্থাৎ এদের লার্ভা অবস্থা রয়েছে। ফ্রি সুইমিং লার্ভা, এদের লার্ভাটা সুইম করতে পারে, যেমন অ্যাস্টেরিয়া, স্টারফিশ, একেনাস, সিয়ারচিন, অ্যান্টিডন, সিলিলি, কুকুমারি, সি কুকুম্বার এবং অফিউরা, ব্রিটেল স্টার ইত্যাদি হচ্ছে তোমার এর উদাহরণ। তাহলে এই হলো আমাদের অ্যানিমাল কিংডমের যে নন কর্ডেড পার্টটা ছিল সেটা শেষ হলো। এর পরের ভিডিওটা তৈরি হবে কর্ডেড পার্টের জন্য। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো।